পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার ভোলতলি পাড়া খলিফা বাড়ির পাশে। যতটুকু জানা যায়, আব্দুল আলিম গারুলির বাড়ি ছিল তৎকালীন প্রাচীন ঝালকাঠির কোনো এক অজপাড়া গায়ে। তিনি ছিলেন এক বাবার এক সন্তান। তার বাবাও আসলে অনেক আগে মারা গিয়েছিলেন, শুধু তার মা ছিলেন। তিনি কয়েক মাস যাবৎ সদ্য বিবাহ করা একজন পুরুষ। সবচেয়ে বড় কথা হলো, তিনি ছিলেন একজন বিখ্যাত গারুলি। ওখানকার আঞ্চলিক ভাষায় সাপুড়েকে গারুলি বলা হয়। কথিত আছে, যত বড় সাপই হোক আর যত বড় বিষাক্ত সাপই হোক না কেন, কোনো সাপই নাকি আব্দুল আলিম গারুলির আসলে বশীভূত হবে না, এটা চিন্তা করা যায় না, তার বশে থাকতেই হবে। ওই সময়কার দেশ বরেণ্য একজন সাপুড়ে ছিলেন তিনি। যদি কাউকে সাপে কামড় দিত, সে যত বড় সাপই হোক না কেন, অর্থাৎ যত বড় বিষাক্ত সাপই হোক না কেন, তার হাতে সব সাপের বিষ পানি হয়ে যেত। এই আব্দুল আলিম গারুলি তিনি ছিলেন একজন স্বনামধন্য ব্যক্তি। তৎকালীন উনি বিভিন্ন জেলায়, মানে বাংলাদেশের বিভিন্ন জেলায় ভ্রমণ করেছেন নৌকা চড়ে। সাপুরে নৌকার বহর নিয়ে তিনি ঘুরে বেড়াতেন বনবাদারে। তিনি একসময় তার সাপুরে নৌকার বহর নিয়ে অবস্থান নেন বর্তমান পটুয়াখালী জেলার কলাতলির ভোলতলি পাড়ায়। ওখানে কয়েকটা দিন অবস্থান করার সময় তিনি জানতে পারেন, খলিফা বাড়ির পাশেই নদীর পাশে একটা ঘন জঙ্গল বেষ্টিত একটা পরিত্যক্ত বাগান রয়েছে। ওখানে একটা সাপ আছে। সেই সাপ নাকি খুবই ভয়ঙ্কর, তার গর্জন শুনলেই নাকি কলিজা শুকিয়ে যায়। এ সময় তিনি আরও শুনতে পান, এখানে যেই সাপুরেই এই সাপকে ধরতে আসছে, সেই পরের দিন সব কিছু গুটিয়ে নিয়ে পালিয়ে গেছে। কোনো সাপুরই এই সাপকে বশ করতে সক্ষম হয়নি। এই কথা শুনে তার ভেতর একটা দাম্ভিকতা এবং অহংকার কাজ করে। আমি এত বড় গারুলি, মানে সাপুরে, আর এই সামান্য সাপকে ধরতে পারবো না। এ সময় তিনি মনে মনে পণ করেন, এই সাপকে আমার বশ করতেই হবে। এক পর্যায়ে তিনি বিকেলবেলায় সেই জঙ্গল বেষ্টিত বাগানটিতে যান এবং সাপের সেই জায়গাটি তিনি পরীক্ষা নিরীক্ষা করেন বেশ সময় ধরে, এবং একটি গর্ত আবিষ্কার করেন যেখানে ওই সাপটা বসবাস করত। এ সময় তিনি একটি কড়ি ছুঁড়ে মারেন গর্তের দিকে, তবে কড়িটি খুব জোরে তার দিকে ফেরত আসে। তিনি বুঝতে পারেন এটা কোনো সাধারণ সাপ না, তাই ওই দিনকার মতো তিনি ফেরত যান। ওই দিন রাতে তিনি স্বপ্নে দেখেন কেউ যেন তাকে বলছে, ওই বাঁশের গোড়ায় ওই সাপকে ধরতে হলে একটা পাঠা বলি দিয়ে ওই সাপকে পূজা দিয়ে তাকে ওই সাপকে বশ করতে হবে, নতুবা ওই সাপকে ধরা সম্ভব নয়। এমন স্বপ্ন দেখে আব্দুল আলিম গারুলি খুব রাগান্বিত হন এবং ওই সাপকে ধরবে বলেই উনি পণ করে বসেন। যেইভাবে সেই কাজ, আব্দুল আলিম গারুলি পরের দিন সকালে উঠেই তিনি প্রস্তুতি নিয়েছেন সেই সাপকে ধরার। সকল প্রস্তুতি সম্পন্ন করে তিনি চলে আসেন সেই জঙ্গল বেষ্টিত বাগানের ভেতর বিশাল বাঁশের নিচে সাপের গর্তের কাছে। এ সময় তিনি ভালো করে চারপাশটি দেখে নিয়ে শুরু করেন তার তন্ত্রমন্ত্র। তিনি বেশ আশ্চর্য হয়ে যান, তার দীর্ঘ সাপ ধরার জীবনে এমনটা কখনোই ঘটেনি। এত তন্ত্রমন্ত্রবিদ্যা প্রয়োগ করেও যখন সাপকে বশে আনতে পারছেন না, তখন তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নেন, আর সেটা হচ্ছে যে তার অর্জনকৃত যে একটা বিশেষ বিদ্যা ধুলা পড়া বা ধুল পড়া, এই ধুল পড়া নিক্ষেপ করবেন। তিনি ধীরে ধীরে সেই ধুল পড়া সাপের গর্তের দিকে ছুঁড়ে মারেন। শুরু হয় ভয়ঙ্কর তাণ্ডব। সাপের গর্ত থেকে ভয়ঙ্কর গর্জন শুরু হয়, যেন বজ্রপাত হচ্ছে। সাপের গর্তের ভেতর এ সময় তিনি এমন কিছু শব্দ শুনেছেন, উনি একটু হালকা ভয় পেয়েছেন, এটা সত্য। তবে তিনি তার বিদ্যা প্রয়োগ করতে থাকেন। এক পর্যায়ে বজ্রপাতের মতো গর্জন করতে করতে অবশেষে গর্ত থেকে বের হয়ে আসে সেই সাপ, তবে আকারে বেশ ছোট আকৃতির একটা সাপ। এই সময় তিনি কিছু বুঝে ওঠার আগেই দেখলেন সাপটি বের হয়ে মাটিতে একটা গড়াগড়ি দিয়ে বিশাল বড় প্রলয়ঙ্করী রূপ ধারণ করে এবং এক ছোবলে আব্দুল আলিম গারুলিকে মুখে তুলে নিয়ে সোজা বাঁশঝাড়ে উঠে যায়। অর্থাৎ কামড় দিয়ে তাকে মুখে নিয়ে বাঁশঝাড়ের উপরে উঠে গেছে। কথিত আছে ওই সাপ নাকি 3টা বাঁশ ঝাড় পেঁচিয়ে ধরে আব্দুল আলিমকে বা আব্দুল আলিম গারুলিকে মুখে নিয়ে একেবারে বাঁশের মাথায় উঠে যায়। এদিকে আব্দুল আলিম গারুলির মায়ের মনের ভিতর কিন্তু ছটফট করতে থাকে। তিনি সবার কাছে নিজের ছেলের খোঁজ খবর করতে থাকেন, কেউ তো খোঁজ খবর দিতে পারে না। এ সময় ওই জঙ্গলের পাশে থাকা খলিফা বাড়ির একজন বৃদ্ধ মহিলা, যিনি রান্নার জ্বালানি সংগ্রহ করতে ওই বাগানে গিয়েছিলেন ডালপাড়া কুড়াতে, এক পর্যায়ে বাঁশের নিচে গেলে তিনি মাথায় টপ টপ করে ফোটায় ফোটায় পানি পড়া অনুভব করেন। পানির উৎস খোঁজ করতে গিয়ে তিনি যখন উপরের দিকে তাকিয়েছেন, তখন প্রচণ্ড ভয়ে একটা চিৎকার করেন, ওরে বাবারে মারে, এ কি হলো রে। এই সময় তিনি দেখতে পান বিশাল ভয়ঙ্কর একটি সাপ একটি মানুষকে কামড়ে ধরে বাঁশের ঝাড়ে পেঁচিয়ে আছে।
এই ভয়ঙ্কর দৃশ্য দেখে তিনি ছুটে যান বাড়ির ভেতর এবং চিৎকার চেঁচামেচি করতে থাকেন। এই সময় এই ঘটনা শুনে কেউ কেউ ছুটে যান তাদের বাড়ির পাশে অবস্থানরত সাপুড়েদের নৌকায়। চিৎকার চেঁচামেচি ও এই ঘটনা শুনে আব্দুল আলিম গারুলের মা ও তার স্ত্রী ছুটে সেই বাগানে গিয়েছেন। আশেপাশে শত শত মানুষ কিন্তু দেখেছেন এই দৃশ্য। তবে এই সাপকে ধরার প্রস্তুতি এবং স্বপ্নে দেখা সকল বিষয়টি আব্দুল আলিম গারুলি তার মা এবং স্ত্রীকে আগে থেকে জানিয়েছিলেন যে এই সাপটিকে এইভাবে ধরতে হবে, আর না হলে কিন্তু ধরা যাবে না। এ কথা শোনার পর কিন্তু তার মা এবং স্ত্রী নিষেধ করেছিলেন যে এটায় যেন ইনভলভ না হয় আব্দুল আলিম গারুলি। তবে বলে রাখা ভালো, আব্দুল আলিম গারুলির স্ত্রী ছিলেন বংশ পরম্পরায় একজন সাধক। তিনি আব্দুল আলিম গারুলির থেকেও অনেক বড় বিদ্যায় পারদর্শী ছিলেন, যেটা উনি কখনোই কারো কাছে প্রকাশ করেননি। কখনোই উনি স্বামীর থেকে নিজেকে বড় করার জন্য এমন কোনো কাজ করেননি যেটাতে তার স্বামীর অমর্যাদা হয়। এখন তার স্বামী এই অবস্থায় আছে, উনি কি করবেন? আব্দুল আলিম গারুলির স্ত্রী লোকদেরকে বললেন যে একজন হিন্দু ঠাকুর ডেকে আনতে এবং একটি পাঠা নিয়ে আসতে। যেভাবে সেই কাজ সবাই মিলে পাশের মন্দির থেকে একজন পুরোহিতকে ডেকে আনেন। তিনি পূজার সমস্ত আয়োজন করেন, একটা পাঠা বলি দিয়ে পূজা শুরু করেন। কথিত আছে 6 চারি দুধ, চারি মানে অনেক বড় একটি পাত্র, তো চারি ভর্তি দুধ ও 1 চারি দুধ কলা মিশ্রণ রাখা হয়। এ সময় আব্দুল আলিম গারুলির স্ত্রী তার বিদ্যা প্রয়োগ করতে থাকেন। ধীরে ধীরে ওই সাপ আব্দুল আলিম গারুলিকে মুখে নিয়ে নিচে নেমে আসে। আব্দুল আলিম গারুলিকে মাটিতে রাখে। এ সময় দেখা যায় বিষে আব্দুল আলিম গারুলির শরীর নীল বর্ণ হয়ে গেছে। আব্দুল আলিম গারুলির স্ত্রী তার বিদ্যা প্রয়োগ করতে থাকেন। এক পর্যায়ে সাপ আব্দুল আলিম গারুলির শরীর থেকে বিষ তুলে ওই 6 চারি দুধের ভিতর ঢালতে থাকে। এক পর্যায়ে সাপ আব্দুল আলিম গারুলির শরীর থেকে বিষ তুলতে তুলতে শেষমেশ 6টা চারি ভর্তি একদম যেই দুধগুলো ছিল কালো হয়ে যায়। আব্দুল আলিম গারুলি বিষমুক্ত হয়। এক পর্যায়ে সকলে ধরাধরি করে আব্দুল আলিম গারুলিকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যায়। কথিত আছে এর কিছুক্ষণ পরেই সেই সাপ দুধ কলা রাখা চাইতে মুখ দিয়ে নিমিষেই সব খেয়ে ফেলে। এক পর্যায়ে আব্দুল আলিম গারুলির স্ত্রীর কাছে বশ মানে সেই সাপ। শেষে ধীরে ধীরে সাপটি গিয়ে আব্দুল আলিম গারুলির নৌকায় উঠে পড়ে। অবশেষে আব্দুল আলিম গারুলি ভয়ঙ্কর বিপদ ও মৃত্যুর মুখ থেকে ফেরত আসেন। বহু চেষ্টা ও চিকিৎসার 3 দিন পর আব্দুল আলিম গারুলির জ্ঞান ফেরত আসে এবং তিনি কিছুটা সুস্থতা বোধ করেন। যতটুকু জানা যায় ওই সাপটি মোট 7 দিন আব্দুল আলিম গারুলির নৌকায় ছিল। শেষ দিন আব্দুল আলিম গারুলি সাপটিকে বিরাট এক নদীর কিনারায় বসে বিদায় জানায়। তো এই সাপটি নৌকা থেকে নেমে নদীর চরে থাকা মহিষের পাল থেকে মাঝারি আকৃতির একটি মহিষ মুখে নিয়ে নদীতে নেমে যায়। আব্দুল আলিম গারুলির নাম ছড়িয়ে পড়ে দেশ থেকে বিদেশের মাটিতে। যতটুকু জানা যায় সাপটি ছিল মনসা সাপ। এই ঘটনাটি নাকি ওই এলাকার বহু মানুষ বংশ পরম্পরায় শুনে আসছে। এটা নিয়ে কিন্তু গান রচিত হয়েছে, পালা গান, জারি গান, সারি গান, এমনকি ক্যাসেট প্লেয়ারেও কিন্তু এই গান রেকর্ড করা হয়েছে যে সাপে ধরিল রে, সাপে নিয়ে গেল রে, আব্দুল আলিম গারুলি রে, সাপে নেয় ভাই রে উড়াইয়া, এরকম আর কি। সর্বশেষ যে ঘটনাটি এটি শুনেছিলেন এনামুল হক আবির ভাই ওনাদের যে একটা ধানি জমি আছে ওই সাইডের একজন ব্যক্তির কাছ থেকে। তার নাম হচ্ছে তোফাজ্জল বিশ্বাস। তো ঘটনার স্থলটা ওই তোফাজ্জল বিশ্বাস যিনি আর কি, তার বাড়ি থেকে 1 কিলোমিটার দূরত্বে। এই ঘটনাটি নিয়ে ইন্টারনেটে নাকি অনেক ভিডিও আছে, চাইলে যে কেউ গিয়ে বাছাই করে আসতে পারে। তো আমরা যে সর্বশেষ ঘটনাটি শুনলাম আর কি, এটা কিন্তু এই যে আমরা বললাম যে তোফাজ্জল বিশ্বাস বাড়ি থেকে 1 কিলোমিটার দূরত্বে। অনেকেই ইন্টারনেট সার্চ করে, ইউটিউব সার্চ করে কিন্তু এই ঘটনার বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে পারেন। তো এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, আসলে মনসা সাপ সম্পর্কে অনেকে অনেক কথাই বলেন। অনেকে বলেন যে এদের কিন্তু মাথা একটা না, অনেকগুলো হয়, 3 মাথা, 5 মাথা, 7 মাথা, আরও অনেক মাথা হতে পারে। এরা আসলে খুবই রহস্যময় একটা জাতি, জিনেদের মধ্যে অত্যন্ত শক্তিশালী একটা জাতি এই মনসা সাপ বা মনসা জিন। রাতের বেলা সাপকে আঘাত করার ক্ষেত্রে অত্যন্ত সতর্কতা অবলম্বন করতে হবে। শুধু তাই না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু আমাদেরকে শিখিয়েছেন, কোনো সাপ যদি আমরা কেউ দেখি, সাপকে মারার আগে বলতে হবে তুমি যদি জিন হয়ে থাকো তাহলে চলে যাও। 3 বার বলার পরে যদি না যায় তাহলে বুঝতে হবে সেটা সাপ। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু জানতেন যে তার উম্মতরা ভুল করে অনেক সময় জিনকে মেরে ফেলবে, আর অকারণে তো জিনকে মারা যাবে না,
হিমেল বড়ুয়া ভাই, উনি ওনাদের একটি ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করতে উনি এবং ওনার এক জ্যাঠাতো ভাই আসামে অবস্থিত ওনাদের বৌদ্ধ ধর্মের একটি প্রাচীন মনেস্ট্রিতে গিয়েছেন। ভারত বাংলাদেশের অভ্যন্তরীণ সম্পর্কের কিছু টানাপোড়েনের কারণে ভিসা জোগাড় করতে বেশ কাঠখড় পোহাতে হয়েছিল ওনাদেরকে। যাক, তারপরও বহু কষ্টের নির্দিষ্ট সময়ের মধ্যেই 1 মাসের ভিসা জোগাড় করে উনি এবং ওনার সেই ভাই পৌঁছতে পারেন অনুষ্ঠানে। ওনাদের দুজনেরই পরিকল্পনা ছিল যদি অনুষ্ঠানটা 11 দিনের মাঝে শেষ হয় তাহলে অরুণাচল প্রদেশের মানস নদীর বনভূমি সংলগ্ন এলাকা ঘুরে আসবেন। মোটামুটি 8 দিনের মধ্যেই মূল অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ায় সেই সুযোগটা চলেও আসে। দেরি না করে উনি আর ওনার ভাই পৌঁছে যান পশ্চিম কামেং জেলায়। যতটুকু সম্ভব বনভূমির কাছাকাছি একটি গ্রামে হোমস্টেতে 5 দিনের জন্য ওঠেন উনি আর ওনার সেই ভাই। ভারতে যারা ঘুরতে গিয়েছেন তাদের অনেকে কিন্তু হোমস্টের সাথে পরিচিত। স্থানীয় অধিবাসীরা ট্যুরিস্টদের জন্য নিজ বাড়িতেই থাকা এবং খাবারের ব্যবস্থা করে থাকে। তাতে তাদেরও কিছু ইনকাম হয় আর ট্যুরিস্টদেরও বেশ সুবিধা হয়। ছোট ছোট এসব হোমস্টেতে খুব বেশি অতিথি রাখা আসলে যায় না। ওনারা যে হোমস্টেতে উঠেছিলেন সেটি গ্রামের শেষ সীমানায় একটি পাহাড়ের মাঝের দিকে বেশ কিছুটা স্থান কেটে বানানো হয়েছে। ওই পাহাড়ের পাদদেশ দিয়েই বয়ে চলেছে মানস নদী। প্রথম 2 দিন হোমস্টের যিনি মালিক তার ছেলের নাম হচ্ছে প্রসাদ, তার গাইডে বেশ ভালোভাবেই পাহাড়, নদী, বনভূমির অপার সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে যান উনি আর ওনার সেই ভাই। তৃতীয় দিন সকালে নাস্তা করছেন এমন সময় হোমস্টের যিনি মালিক, ওনারা কিন্তু এদেরকে অধিকারী বলে, অর্থাৎ হোমস্টের মালিক ওনারা বলেন হোমস্টের অধিকারী। তো সেই হোমস্টের অধিকারী যার নাম হচ্ছে প্রকাশ মাহাতো, তো তিনি জিজ্ঞেস করলেন যে ওনাদের কোনো অসুবিধা হচ্ছে কিনা, খাবার ঠিক আছে কিনা, সব টুকটাক কথা জিজ্ঞেস করে জানতে চাইলেন যে স্যার আজকে কোন দিকে যাওয়ার ইচ্ছা বলবেন। তখন এই হিমেলদার যিনি বড় ভাই উনি বললেন যে নদী ধরে একটু উপরের দিকে যেতে চাই আমরা। তখন আবার এই প্রকাশ মাহাতো উনি বললেন যে স্যার একটা অনুরোধ করি, আজ পূর্ণিমার দিন যদি আপনারা উপরের দিকে যান তাহলে সন্ধ্যার আগেই পাহাড় থেকে নেমে আসবেন দয়া করে। কেন, এই প্রশ্নটা যখন করেছেন তখন এই প্রকাশবাবু উত্তর দেন, পাহাড়ি নদী তো, পূর্ণিমায় এই নদীতে হরকাবান হয়, অর্থাৎ ফ্ল্যাশ ফ্লাড যেটাকে বলে, হঠাৎ করে পানির একটা তীব্র প্রবাহ নেমে আসে, অল্প সময় থাকে। পার্বত্য এলাকাগুলোতেই এটাকে আসলে হরকাবান বা মরু এলাকাতেও কিন্তু এই হরকাবান হয়, এটাকে হারকাবান বলা হয়, হরকাবান বলে, আবার হরপা বানও বলে। এই যে বান মানে যেই বন্যা, এটা থেকেই মূলত এই যে হঠাৎ করে হয়তো এই জন্য কেউ এটাকে হরপা বা হরকা বা হারকা বলে, এর থেকেই হারকাবান, হরকাবান বা হরপাবান এই শব্দটা এসেছে আর কি। তো এটা যখন হয় তখন কিন্তু এর কাছাকাছি থাকা মোটেও নিরাপদ না, যা সামনে আছে সবই কিন্তু ভাসিয়ে নিয়ে চলে যায়। উনি জানান যে এইদিকের সকলেই বিষয়টা জানে, আপনার অতিথি মানুষ তাই জানিয়ে দিলাম। একথা বলেই প্রকাশ মাহাতো বাবু চলে যান। খাওয়া দাওয়া শেষ করে ওনারা উঠে ওই প্রসাদকে সাথে নিয়েই সেই দিনের ভ্রমণের উদ্দেশ্যে বের হয়ে যান। নদীর উপরের দিকে উঠতে উঠতে প্রসাদকে ওই প্রকাশবাবুর কথাগুলো জানাতে সে হো হো করে হেসে ওঠে। তখন এই হিমেলদা আর ওনার ভাই দুজনই তার হাসি দেখে বেশ একটু ভেবাচেকাই খেয়ে যান। হাসির কারণ জিজ্ঞেস করতে প্রসাদ ওনাদেরকে শোনায় এক অদ্ভুত ঘটনা। স্থানীয় লোকগাথা অনুসারে মানস নদীর চলাচলের এই দিকটায় পাহাড়ের উপরের দিকে, অর্থাৎ যেদিক দিয়ে নদীর পানি নেমে আসে সেই দিকে কোনো একটি স্থানে পাহাড় গাছপালা দিয়ে ঢাকা বেশ নির্জন একটি স্থান রয়েছে, যে স্থানে নদীটি একটু প্রশস্ত এবং পানি বেশ শান্ত। শোনা যায় ওই জায়গার আশেপাশে একসময় ছোটোখাটো এক সাঁওতাল গ্রাম ছিল। গ্রামের মানুষ নদীর ওই স্থানে তাদের নিত্য নৈমিত্তিক ধোয়াপাল্লা, গোসল, তারপর অন্যান্য যে কাজ, রান্নার যে পানি, তারপর খাবার পানি, এই জিনিসগুলো সংগ্রহ করত। সাঁওতালরা এমনিতে বাইরের মানুষের সাথে খুব বেশি মিশত না। নিজেরা চাষবাস, পশুপালন, কাপড় চোপড় বানানো, মধু সংগ্রহ ইত্যাদি কাজ করে জীবিকা নির্বাহ করত। সাধারণ মানুষদের মধ্যে খুব অল্প সংখ্যক ফেরিওয়ালা জাতীয় কিছু ছোট ব্যবসায়ীদেরকে প্রতি মাসে 4 দিন নিজেদের গ্রামে ঢোকার অনুমতি দিত। সেই 4 দিন কোনোভাবেই অমাবস্যা বা পূর্ণিমা থাকে না, এমন 4 দিন। ফেরিওয়ালা ছাড়াও প্রতি মাসের শেষ পূর্ণিমার পরের দিন একজন স্বর্ণ ব্যবসায়ীর গ্রামে যাওয়ার অনুমতি ছিল। তাদেরকে এমনভাবেই সময় দেয়া হতো যে
যাতে করে কারোর সাথে আসলে দেখা না হয়। কোনো এক পূর্ণিমার দিন দুপুরের পরে গ্রামে মেয়েদের চুড়ি বালা প্রসাধনী বিক্রয়কারী ফেরিওয়ালা আর সেই স্বর্ণ ব্যবসায়ী একই দিনে গ্রামে আসেন। আসলে কিন্তু একই দিনে গ্রামে আসার নিয়ম নাই, কেউ কারোর সাথে কিন্তু দেখা করতে পারে না, কারোর সাথে কারো দেখা হয় না। সাঁওতাল প্রধান তাদের একই দিনে, তাও পূর্ণিমার দিন প্রায় কাছাকাছি সময় আসার কারণে বেশ রাগান্বিত হয়ে দুজনকেই একসাথে ঝেঁটিয়ে বিদায় করে দেন। দুজনেরই মন খারাপ করে গ্রাম থেকে বের হয়ে মানস নদীর পাড়ে এসে একজন আরেকজনকে দোষারোপ করতে থাকে, এই বেটা তোর তো আসার কথা ছিল, তুই আসলি কেন? ও বলে না না আমার আসার কথা ছিল, তুই আসলি কেন? এরকম করে একজন আরেকজনকে দোষারোপ করছে। কথা কাটাকাটির এক পর্যায়ে তাদের ভিতরে শুরু হয় হাতাহাতি, এরপরে মারামারি। সেই মারামারিতে প্রসাধনী ফেরিওয়ালা বেশ আহত হয়ে ক্লান্ত হয়ে সাঁওতালদের সেই ঘাট থেকে একটু উপরের দিকে একটি পাহাড়ের পাদদেশে বেশ বড় একটা টিলার আড়ালে বসে বসে বিশ্রাম নিতে থাকে। স্বর্ণকার ওই প্রসাধনী ফেরিওয়ালাকে মারধর করে অনেক আগেই চলে যায়। আস্তে আস্তে সন্ধ্যা ঘনিয়ে আসে। হঠাৎ লেকের ঘাটের দিকে কয়েকজন মানুষের গলা শুনে সাহায্য পেতে পারে এই আশায় টিলা থেকে একটু মাথা উঁচু করে তাকায় সেই ফেরিওয়ালা। কিন্তু সে মাথা তুলে দেখে কয়েকজন নয় বরং বাচ্চারা ব্যতীত পুরো গ্রামের সকল নারী পুরুষ বৃদ্ধ সকলে হাতে মশাল, তারপরে ভালো পোশাক পরা আর মুখে এক অদ্ভুত নকশা করে ঘাটের কাছে এসে জমায়েত হয়েছে। এরপর মশালগুলো পথের দুই ধারে সারিবদ্ধভাবে পুঁতে রাখে, যেন মনে হয় তারা কাউকে পথের নির্দেশনা দিচ্ছে, এবং নিজেরাও সারিবদ্ধভাবে মশালের পেছনে দাঁড়িয়ে নিজেদের ভেতরে নিচু স্বরে কথা বলতে থাকে। এভাবে কিছুক্ষণ যাবার পর ফেরিওয়ালা শুনতে পায় সাঁওতালদের গ্রামের দিক থেকে মৃদু ঘণ্টার আওয়াজ শোনা যাচ্ছে। আর সেই আওয়াজ শোনা মাত্র সকল সাঁওতাল মাটিতে উবু হয়ে শুয়ে প্রণাম করার ভঙ্গিতে পড়ে থাকে। মিনিটখানেক পরে ফেরিওয়ালা দেখে বিশাল দেহী বেশ কয়েকটি অদ্ভুত শিংওয়ালা ভয়ঙ্কর মূর্তি, অদ্ভুত নীল রঙের আলো ছড়ানো দুটো মহিষের টানা রাজকীয় একটি গাড়ির সামনে পেছনে নিরাপত্তা প্রহরীর মতো এগিয়ে আসে নদীর ঘাটের দিকে। আর তাদের একদম পেছনে মাথায় টুপি দেয়া কালো আলখেল্লা পরিহিত একটি দীর্ঘকায় অবয়ব, দুই হাতে চেইনযুক্ত একটি ছোট ঘণ্টা ঝুলিয়ে আসছে। সেই ঘণ্টার শব্দই ফেরিওয়ালা শুনেছে এতক্ষণ। ঘাটের কাছে আসতেই ফেরিওয়ালার চোখ পড়ে মহিষের টানা সেই গাড়ির ভেতরের বিশালাকার একটি কফিন জাতীয় চারকোনা বক্সের ভেতরে রাজ পোশাক পরিহিত 4টি হাত বিশিষ্ট বিশালাকার এক ভয়ঙ্কর অবয়বের দিকে। এই অবয়বটি শুয়ে আছে তার ভেতরে। এমন ভয়ঙ্কর দৃশ্য দেখে ফেরিওয়ালা ভয়ে নড়াচড়াও বন্ধ করে দেয়। একটু পরেই ফেরিওয়ালা দেখে সেই ভয়ঙ্কর দর্শন প্রহরীর দল এবং সেই মহিষের গাড়ি সবাই লেকের ধারে পৌঁছে দাঁড়িয়ে যায়। শুধু পেছন থেকে ঘণ্টা হাতে এগিয়ে আসে দীর্ঘকায় কালো পোশাকে আবৃত অবয়বটি। সে সবার সামনে এসে ঘণ্টাটি পানিতে ডুবিয়ে দেয় এবং সাথে সাথে পানির নিচেই ঘণ্টা বেশ জোরেই বেজে ওঠে। সেই শব্দে হঠাৎ লেকের পানি দুদিকে সরে যেতে থাকে এবং সরতে সরতে পুরো লেকটি খালি হয়ে যায়। ফেরিওয়ালা উঁচু স্থানে থাকায় সব কিছুই দেখছিল। পানি সরে গেলে সে দেখে লেকের ওপার খাড়া নিচে নেমে গেছে। একদম তলদেশে একটি গুহা মুখ। এপারে দাঁড়িয়ে থাকা সেই কালো পোশাকধারী আবার ঘণ্টা বাজিয়ে আগে আগে হেঁটে গুহার দিকে এগিয়ে যায়। আর পেছনে আসতে থাকে প্রহরী আর কফিনের ওই গাড়িটা। গুহায় প্রবেশ করার পর হু হু করে চারদিক থেকে পানি এসে আবার ভরে যায় লেক। এই ভয়ানক দৃশ্য এটা কিন্তু ওই প্রহরী দেখছে। এই ভয়ানক দৃশ্য শেষ হয়ে গেছে এই ভেবে সে একটু স্বস্তি বোধ করতে গিয়ে হঠাৎ তার খেয়াল হয় গ্রামবাসীরা এখনো মাথা নুইয়ে উবু হয়ে প্রণাম ভঙ্গিতে মাটিতে পড়ে আছে। এমন সময় পানির নিচ দিয়েই ভেসে ওঠে ঘণ্টা ধ্বনি আর সেই সাথে ভয়ানক হাড় হিম করা এক চিৎকার। ফেরিওয়ালা সেই চিৎকার সহ্য করতে না পেরে দুই হাতে কান চেপে ধরে। কিছুক্ষণ পরে অবশ্য সব চুপ হয়ে যায়। ফেরিওয়ালা আবার মাথা তুলে দেখে গ্রামবাসী আগের মতোই একই অবস্থায় আছে আর লেকের পানিতে মৃদু আলোড়ন সৃষ্টি হয়েছে। আস্তে আস্তে সেই আলোড়ন প্রবল হয়ে ওঠে এবং হঠাৎ পানির নিচ দিয়ে প্রথমে মহিষের গাড়ি আর সেই 4 হাতের রাজকীয় পোশাকধারী অবয়বের বন্ধ কফিন, এখন কিন্তু ওই কফিনটা বন্ধ আর কি, আর এরপরে প্রহরীরা যারা ছিল আর কি তারা আছে, আর শেষে সেই কালো কাপড়ে আচ্ছাদিত দীর্ঘকায় অবয়ব। ফেরিওয়ালা দেখে কালো অবয়ব সবার পেছনে হেঁটে যাওয়ার সময় তার শরীর দিয়ে টুপ টুপ করে ফোটায় ফোটায় উজ্জ্বল কিছু পড়ছে। এত দূর থেকেও ফেরিওয়ালা
স্পষ্ট বুঝতে পারছে এগুলো কিন্তু পানির ফোঁটা না। সেই অপার্থিব দলটি যেদিক দিয়ে এসেছিল একই দিকে ঘণ্টা বাজাতে বাজাতে একটু পরে হারিয়ে যায়। ঘণ্টার শব্দ সম্পূর্ণ মিলিয়ে যেতে গ্রামবাসীরা মাথা তুলে দাঁড়ায়। তাদের প্রধান কিছু একটা বলতেই গ্রামবাসীরা প্রত্যেকে একটি করে সেই ফোঁটা, যেই জিনিসটা জলজল করছিল কি ফোঁটা ফোঁটা উজ্জ্বল জিনিস, সেটা তুলে নিয়ে মাথায় ঠেকায়। সকলের নেয়া শেষ হলে তাদের যে প্রধান ছিল সে একটি ঝোলা ও মশাল নিয়ে মাটি থেকে একটি একটি করে বাকি সবগুলো ফোঁটা কুড়িয়ে নিয়ে আবার লেকের পাড়ে ফেরত আসে। তারপর কিছু একটা মন্ত্র পড়ে তার ওই ঝোলাটি উপর করে সবগুলো ফোঁটা পানিতে ফেলে দেয়। তারপর পেছনে না ফিরে সবাইকে নিয়ে গ্রামের দিকে হেঁটে যেতে থাকে। ফেরিওয়ালা প্রধানের মশালের আলোতে সেই ফোঁটা জিনিস দেখেই বুঝতে পেরেছে এগুলো খাঁটি সোনা। গ্রামবাসীদের যাওয়ার পথের দিকে লক্ষ্য রাখছিল ফেরিওয়ালা। তারা চলে যেতেই সে আবার মাথা উঁচু করে লেকের দিকে তাকিয়ে দেখে লেকের পানি একদম শান্ত। সে রাতে সে আর কোনো কিছু করার সাহস পায় না, সেখানেই সে ঘুমিয়ে যায়। পরদিন ভোরে সাঁওতালদের দৃষ্টি এড়িয়ে সে লোকালয়ে পৌঁছে যায়। কিছুদিন পর সে তার আপন বড় ভাইকে সব কিছু খুলে বলে। সব শুনে তার ভাই আর সে ওই স্বর্ণগুলো সংগ্রহের পরিকল্পনা করতে থাকে। পরের পূর্ণিমার আগের দিন রাতেই তারা সাঁওতাল গ্রামের কাছাকাছি পাহাড়ের উপরের একটি বেশ নিরাপদ ও গোপন জায়গায় অবস্থান নেয়। সতর্ক নজর রাখে কেউ যাতে তাদেরকে দেখতে না পারে বা তাদের উপস্থিতি বুঝতেও না পারে। ধীরে ধীরে আসে সেই রাত। দুই ভাই অপেক্ষা করতে করতে যখন খুবই বিরক্ত হয়ে গেছে, ঠিক তখনই তারা শুনতে পায় সাঁওতাল গ্রামবাসী টুকটাক নিজেদের ভিতরে কথা বলতে বলতে এগিয়ে আসছে লেকের দিকে। আগের দিনের মতোই তারা মশাল জ্বালিয়ে পথের দুই ধারে রেখে মশালের পেছনে সারিবদ্ধভাবে অবস্থান নেয়। বেশ কিছু সময় পর শোনা যায় সেই কাঙ্ক্ষিত ঘণ্টার শব্দ। ঘণ্টার শব্দ শুনেই সেই ফেরিওয়ালা তার ভাইয়ের হাত আলতো করে গুঁতো দিয়ে বুঝিয়ে দেয় যে এই সেই শব্দ। তার ভাই ইশারা বুঝতে পেরে মনোযোগ দেয় সেই শব্দের দিকে আর ওই দিকটাতে তাকিয়ে থাকে। একটু পরেই দেখা যায় সেই অবয়বকে, যার হাতে ঘণ্টাটা ধরা, যার সামনে মহিষের গাড়ি, গাড়ির উপরে খোলা কফিন, কফিনের ভেতরে 4 হাতের সেই বিশাল রাজকীয় পোশাক পরা একটা অবয়ব, এবং সেই গাড়ির সামনেও আর পেছনেও শিংওয়ালা বিশাল দেহী ভয়ঙ্কর সেই অস্তিত্বগুলো। ফেরিওয়ালা দৃশ্যটি দেখে ভাবছিলেন যে একই জিনিসের পুনরাবৃত্তি দেখছেন তিনি। অবশেষে একইভাবে আগের দিনের মতোই সব কিছু সম্পন্ন হয়ে যায়। সেই কালো অবয়ব চলে গেলে আগের মতোই গ্রামবাসীরা সারিবদ্ধভাবে একজন একজন করে একটি স্বর্ণের ফোঁটা তুলে নেয় এবং গ্রাম প্রধান মশাল হাতে বাকি সবগুলো স্বর্ণের ফোঁটা তুলে নিয়ে ঝোলায় রাখে। সব নেওয়া শেষ হলে গ্রাম প্রধান আগের দিনের মতোই লেকের পাড়ে দাঁড়িয়ে কি একটা মন্ত্র পড়ে ঝোলা উপরে দিকে দিয়ে সবগুলো ফোঁটা পানিতে ফেলে দেন। এরপর পেছন দিকে না ফিরেই গ্রামবাসীদেরকে সাথে নিয়ে গ্রামের দিকে ফেরত যান। ফেরিওয়ালা এবং তার ভাই এই সময়টার জন্য এতক্ষণ অপেক্ষা করছিল। গ্রামবাসী ফেরত যাওয়ার পর তারা দুই ভাই টিলার উপর থেকে নিচে লেকের পাড়ে আসে। তাদের পরিকল্পনা ছিল যে গ্রাম প্রধান যে স্বর্ণগুলো ফেলে দেবে, সবাই চলে গেলে পানিতে ডুব দিয়ে সেগুলো তারা নিয়ে আসবে। সেই মতোই ফেরিওয়ালা নিজ বড় ভাইকে পাড়ে দাঁড় করিয়ে রেখে পানিতে ডুব দেয়। অল্প কিছু সময়ের মধ্যেই সে হাতে বেশ কিছু মাটি নিয়ে ভেসে ওঠে। বড় ভাই তাকে টেনে তোলে। দুজন মিলে সেই মাটি ভালো করে পানি দিয়ে ধুয়ে নিয়ে দেখে তার ভিতরে ছোট ছোট স্বর্ণের ফোঁটা। এগুলো দেখে তো দুই ভাইয়ের আনন্দ আর ধরে না। এরপরে বড় ভাই ছোট ভাইকে দাঁড় করিয়ে রেখে ডুব দেয়। সেও এক হাত মাটি নিয়ে উপরে ভেসে ওঠে। উঠেই সে স্থানীয় ভাষায় বলে, ভাই দেখ তো, এবার মনে হয় বেশ বড় একটা স্বর্ণের টুকরা পাইছি। এই বলে নিজের হাতে ধরা যেই মাটির যেই অংশটা, এই মাটির অংশটা সে তার ভাইয়ের হাতে ধরিয়ে দেয়। ফেরিওয়ালা সেই মাটির অংশটা পানি দিয়ে ধুয়ে তাকিয়ে দেখে ভয়ঙ্কর একটা জিনিস। জিনিসটা তার হাতের তালুর উপর রাখা ছিল। সে দেখে এখানে মানুষের চোখের আকৃতির একটা জীবন্ত চোখ, বেশ বড় আকৃতির একটা চোখ তার হাতের তালুর উপরে। এটা এদিক ওদিক নড়াচড়া করছে, মনে হচ্ছে ভালো করে এদিক ওদিক দেখছে, আবার তার দিকেও তাকিয়েছে। এটা দেখে ফেরিওয়ালা ভয়ে এক চিৎকার দিয়ে হাতের উপরে থাকা চোখটি মাটিতে ফেলে দেয়। আর ঠিক তখনই পানির ভেতরে থাকা তার ভাইয়ের আর্তনাদ ভেসে আসে। সেদিকে তাকিয়ে আতঙ্কিত ফেরিওয়ালা দেখে একটা ভয়ঙ্কর দৃশ্য। সে দেখে লেকের পানির নিচে হুবহু তার ভাইয়ের মতোই দেখতে অতিকায় একটা মুখ, অর্থাৎ মুখমণ্ডলটা তার ভাইয়ের, হা করে তার ভাইয়ের কোমর পর্যন্ত গালের ভিতরে পুড়ে নিয়েছে। ফেরিওয়ালা কি দেখছে সে চিন্তা করারও সময় পায় নাই। তার আগে সেই বিশাল দানবীয় হা
তার ভাইকে মুখে পুরে নেয়। এরপরই ওই মুখটা পানির নিচে চলে যায়। ফেরিওয়ালা সহ্য করতে পারে না, অজ্ঞান হয়ে লুটিয়ে পড়ে মাটিতে। 3 দিন পরে জ্ঞান ফিরলে নিজেকে আবিষ্কার করে নিজের ঘরে। নিজ গ্রামবাসীদের মুখে শুনে 3 দিন আগে গ্রামের সীমানায় তাকে অজ্ঞান অবস্থায় খুঁজে পায় গ্রামবাসী। সে কিভাবে নিজের এলাকায় এসেছিল কেউ তাকে আসলে জানায়নি, কেউ বলতেও পারে না। তখন সবাই মিলে ধরাধরি করে তাকে বাড়িতে পৌঁছে দেয়। তার বড় ভাইয়ের কথা জিজ্ঞেস করলে সে সব কিছু খুলে বলে। সব শুনে গ্রামবাসীরা দলবদ্ধ হয়ে তার ভাইকে খুঁজতে সাঁওতাল গ্রামে যায়। কিন্তু সেখানে গিয়ে দেখে এক রহস্যময় দৃশ্য। সেখানে কিছু খালি কুটির ছাড়া কিছুই দেখতে পাওয়া যায় না। সাঁওতাল গ্রামটি সম্পূর্ণ ফাঁকা। এই সাঁওতালবাসীর কি হয়েছে, তারা কোথায় গিয়েছে কেউ বলতে পারে না। এদিকে জ্ঞান ফেরার পর মাসখানেক ফেরিওয়ালা সুস্থ ছিল, তারপরই তার মানসিক বিকার দেখা যায়। একটা সময় সম্পূর্ণ মানসিক ভারসাম্য হারিয়ে পাগল হয়ে যায়। গ্রামের এদিক সেদিকে সে ঘুরে বেড়াতো, আপন মনে বিড়বিড় করে স্থানীয় ভাষায় কিছু বলতো। একটা কথা মাঝে মাঝেই বলতো, ওই পানির চোখ আছে, মুখ আছে, ও সব দেখে, ও সব খায়। মানস নদীর পাড় ধরে হাঁটতে হাঁটতে এমন ভয়ানক একটি ঘটনা শুনে এই হিমেল বড়ুয়া ভাই আর তার অন্য যে ভাই, তাদের কিন্তু আর হাঁটার সাহস হচ্ছিল না। সেই দিন দ্রুত তারা আবার ওই হোমস্টেতে ফেরত আসেন। বাকি 2 দিন পাহাড়ের এদিক সেদিক ঘুরে আবার বাংলাদেশে ফেরত আসেন। প্রিয় লিসেনার্স, এটাই ছিল ঘটে মূলত অন্য আরেকজনের সাথে। তিনি মূলত চিকিৎসা করতে গিয়ে ঘটনার সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িয়ে পড়েন। এই ঘটনাটি পুরোপুরি সংগ্রহ করার জন্য তাহিয়ানকে বেশ কয়েকদিন কাজ করতে হয়েছে। তবে ঘটনার বেশ কিছু জায়গা 100% নিশ্চিত হওয়া যায়নি বলে তাহিয়ান আমাকে জানিয়েছে। আদিব এই ঘটনাটি শুনেছে 2021 বা 22 সালের দিকে, অর্থাৎ প্রায় 5 বছর আগে শুনেছে। আর ওই যেই বড় ভাই, তার নামটি বলেননি কারণ নিষেধ আছে, কারণ এই নামটি বললে দেখা যাবে যে অনেকেই ওনার কাছে যেতে পারেন এই সংক্রান্ত বিষয়ে সমাধানের জন্য। আর তাছাড়া উনি কিন্তু ওই রকম কোনো রাকি নন যে উনি ওইভাবে সমাধান দিতে পারবেন। তবে তার ছদ্ম নাম ব্যবহার করা হয়েছে, তার নাম হচ্ছে রাসেল। তো চলুন মূল ঘটনায় চলে যাই। এই রাসেল ভাইয়ের সাথে ঘটনাটি যখন ঘটে তখন 2016 সাল বা 17 সাল আর কি। তখন ওনারা পরিচিত মোট 40 জন একত্র হয়ে একটা সিদ্ধান্ত নেন যে ওনারা তাবলিগ জামাতের চিল্লায় যাবেন। তো চিল্লা দিবেন হচ্ছে 2 চিল্লা, অর্থাৎ 40 দিন 40 দিন 80 দিন। তো যখন ওনারা মার্কাজ মসজিদে গিয়েছেন, সেখানে এই বিষয়টা শেয়ার করেছেন। তারাও খুশি হন যে এতগুলো ছেলে একসাথে যাবে। অনেক সময় দেখা যাচ্ছে তারা তো অনেক অনুরোধ করে করে চিল্লাই নিয়ে আসেন, এরা একসাথে এসেছে, তো ভালোই হয়েছে। তখন ওনারা কি করেন, 5 জন করে 8টা ভাগে ভাগ করে দেন। 5 জন করে করে এই 40 জনকে ভাগ করে দেন 8 ভাগে, 5 8 40। তখন বিভিন্ন দল বিভিন্ন দিকে চলে যায়। আর ওনারা 5 জন রাজশাহীর প্রত্যন্ত একটা এলাকায় গিয়েছিলেন। এতটুকু বলছি, ওখানে অনেক ঐতিহ্যবাহী একটি মসজিদ রয়েছে। আর মসজিদে তো আসলে তারা নির্দিষ্ট সময়ের জন্য থাকেন, কেউ কেউ 3 দিনের জন্য থাকেন, কেউ কেউ 10 দিনের জন্য থাকেন। এটা নির্ভর করে যে ওনারা কত দিনের জন্য বের হয়েছেন বা আশেপাশের পারিপার্শ্বিক অবস্থার উপরে আর কি। তো ওনারা ওই এলাকায় 10 দিন করে করে একটি মসজিদে থাকছিলেন বলে জানিয়েছেন। ভালোই লাগছিল, যেহেতু ইচ্ছা করে এসেছেন, কেউ তো জোর করে পাঠায়নি। আর ওনারা দীর্ঘদিন বিভিন্ন ইসলামিক বিভিন্ন যেই আচার ব্যবহার, নামাজ থেকে শুরু করে নিয়ে বিভিন্ন দোয়া, এগুলো থেকে অনেক দিন গ্যাপে ছিলেন, অনেক কিছু ভুলে গিয়েছিলেন। উদ্দেশ্য ছিল এই 2 চিল্লার মাঝখানে যে সময়টা পাওয়া যাবে চিল্লায় গিয়ে, তখন পবিত্র কোরআন থেকে যে সমস্ত জিনিসগুলো শেখা দরকার সেগুলো শিখবেন। পবিত্র কোরআন যারা ভালো করে পড়তে পারেন না তারা পড়া শিখবেন। এছাড়া নামাজ কীভাবে পড়তে হবে, বিভিন্ন দোয়াগুলো যেন মুখস্থ করা যায়, এই জিনিসগুলো কিন্তু ওনাদের অন্যতম একটা উদ্দেশ্য ছিল। তো সেই অনুযায়ী বেরিয়ে পড়েন। আর যখন কাউকে তালিম করা হবে তখন কিন্তু নিজে যেটা বলা হয় সেটাও কিন্তু অন্তরের মধ্যে আরও গেঁথে যায়। ঈমান শক্ত করার জন্য তো এইভাবে বের হয়ে পড়াটা অনেক জরুরি হয়ে যায় আর কি। তো যাই হোক, ওনারা এভাবে বিভিন্ন মসজিদে ওনারা যাচ্ছেন। তো দেখা যাচ্ছে যে এরকম যেতে যেতে দেখতে দেখতেই বলা চলে যে প্রায় 70 দিন পার হয়ে গেছে। লাস্ট একটা মসজিদে যাবেন 10 দিনের জন্য।
তো ওনারা তো প্রত্যন্ত এলাকাগুলোতে গিয়েছিলেন। তো ওখানে লাস্ট একটা মসজিদে গিয়েছেন, প্রায় 2 দিন কেটে গেছে। 2 দিন পর রাতের বেলা দেখা গেল যে একজন ব্যক্তি মসজিদে নামাজ পড়তে এসেছেন। তো নামাজ যখন পড়তে এসেছেন তখন দেখা গেল যে ওই ব্যক্তির উচ্চতা 6 ফুট 4-5 ইঞ্চি হবে আর কি। এখন দেখা গেল কিভাবে, এই যে রাসেল ভাই উনি যখন ঘুমিয়েছিলেন মসজিদের ভেতরে, কারণ তাবলিগ জামাতে যারা যান তারা তো মসজিদের মধ্যেই ঘুমিয়ে থাকেন, তো উনি যখন একপাশে কাত হয়ে শুয়েছিলেন হঠাৎ করে ওনার ঘুম ভেঙে যায়। উনি হালকা আলোতে দেখতে পাচ্ছিলেন যে একজন ব্যক্তি বেশ লম্বা উনি মসজিদে নামাজ পড়ছেন। যখন উনি এটা দেখলেন এরপর মনে হলো রাজ্যের ঘুম এসে ওনার চোখে একদম চেপে বসেছে। এরপর উনি ঘুমিয়ে গেলেন। এরপর যখন তাহাজ্জুদের নামাজের সময় হয়ে যায় তখন কিন্তু ওনার সাথী ভাইরা ডাক দিয়ে ওনাকে তোলেন। তো প্রথম দিন এমনটা দেখেছেন, দ্বিতীয় দিনও উনি এমনটাই দেখেছেন। দ্বিতীয় দিন যখন উনি দেখেছেন এরপর ওনার রাজ্যের ঘুম চোখে চলে আসে। তৃতীয় দিন তখন কিন্তু উনি কিছু দেখেন নাই, ঘুমিয়ে আছেন, মনে হচ্ছে কেউ ওনাকে ডাকছে। তো ডাকছে তখন উনি যে খুব গভীর ঘুমেছিলেন বিষয়টা এরকম না, মনে হলো কয়েক ডাকের পরে ওনার ঘুম ভেঙে গেছে। তো উনি যখন চোখ খুলেছেন উনি দেখলেন ওনার দিকে কেউ একদম ঝুঁকে পড়ে আছে, ঝুঁকে পড়ে বলছে যে ভাই আপনার সাথে একটু কথা ছিল। তো উনি বুঝতে পারলেন যে এই লোকটা হচ্ছে সেই লোক যাকে উনি পরপর 2 রাত নামাজ পড়তে দেখেছেন। তবে নামাজ পড়তে দেখেছেন বলে উনি যে ভয় পেয়েছেন বিষয়টা এরকম না। উনি চিন্তা করেছেন যে এই এলাকার মসজিদ, এই এলাকারই কোনো ব্যক্তি হয়তো বা এসে তাহাজ্জুদের নামাজ আদায় করছে, তো ভয়ের কিছু নাই। আর মসজিদ যেটা আছে এর ভিতর তো ওনাদের সাথী ভাইরাও আছে, অনেক আমির সাহেব আছে, ওনারা আছেন, তো কোনো ভয়ের তো কোনো আলামতও টের পান নাই। তো ওই লোকটা স্বাভাবিকভাবে বসে যে ভাই আপনার সাথে কথা আছে। তো উনি বলছেন যে ভাই বলেন তো কী কথা। তখনই বলেন যে ভাই আমি তো দেখতে পেলাম 2 দিন আমি নামাজ পড়তে আসছি, আপনি আমাকে খেয়াল করেছেন। তো ভাই আমি খুব ক্ষুধার্ত, নামাজ পড়তে আসছি, হঠাৎ করে এমন ক্ষুধা লেগেছে এত রাত্রে, কি করি, কার কাছে চাই। এই জন্য মনে হলো যে আপনারা তো যেহেতু এখানে তাবলিগে আসছেন আপনাদের কাছে তো খাবার টাবার থাকে, আমাকে একটু খাবার দেবেন। তখন এই কথা যখন শুনেছেন এই রাসেল ভাই, ওনার কাছে খুব মায়া লেগেছে। আরে এত রাতের বেলা একজন তাহাজ্জুদ গুজার বান্দা উনি এভাবে ক্ষুধায় কাতর হয়ে ওনার কাছে খাবার চাচ্ছেন, বিষয়টা তো যে কোনো মানুষকেই একটু নাড়া দেবে, তাই না? তখন রাসেল ভাই বলেন আচ্ছা ঠিক আছে আপনি একটু বসেন, আমি দেখি কিছু খাবার দিতে পারি কি না। রাসেল ভাইয়ের ব্যাগের মধ্যে কিছু শুকনো খাবার যেমন মুড়ি, খেজুর ইত্যাদি এগুলো ছিল আর কি, সেগুলো ওনাকে দেওয়া হয়। তো ওনাকে যখন খাবারটা দেওয়া হয় উনি খেতে খেতে বলছেন যে ভাই আপনি তো মানুষটা খুবই ভালো, আপনি আমাকে খাওয়ালেন, আল্লাহ আপনার ভালো করুন, আমার বাসায় আপনার একদিন দাওয়াত রইল। তখন এই রাসেল ভাই জিজ্ঞেস করতেছেন যে ভাই আপনার বাসা কোথায়। তখন উনি বলেন যে ভাই এই গ্রামেরই শেষ প্রান্তে আমার বাসা। এরপর কিন্তু 2 দিন লোকটার সাথে দেখা হয়নি। তো এর মধ্যে কিন্তু বেশ কয়েকদিন কেটে গেল, ওই মসজিদে তো ওনারা মোট 10 দিন থাকবেন। তো 2 দিন পরে তৃতীয় রাতে ওনার সাথে আবার দেখা হয়। নামাজ পড়তে এসে সালাম ফিরিয়ে ওনাকে ডেকে তুলেছেন, এর মধ্যে কিন্তু ওনার ঘুম ভাঙেনি। তখন উনি বলছেন যে ভাই আগামীকাল এশার নামাজের পর আমার বাসা আপনার দাওয়াত, এশার নামাজের পর আপনি রেডি থাকবেন, আপনাকে আমি নিয়ে যাব। তো এই যে ওনার কাছ থেকে যে উনি দাওয়াত গ্রহণ করেছেন, ওনার সাথে যাবেন, তাবলিগ জামাতে কিন্তু একজন আমির সাহেব থাকেন। যারা সাথী ভাইরা থাকেন তারা যেখানেই যান না কেন আমির সাহেবের পারমিশন নিয়ে যেতে হয়, এটা কিন্তু একটা আদব। কিন্তু এই বিষয়টা উনি একদম বেমালুম ভুলে গেলেন যে আমির সাহেবের কাছে বলতে হবে। উনি কি ভুলে গেলেন নাকি ওনাকে ভুলিয়ে দেওয়া হয়েছে, এটাও কিন্তু এক রহস্য। উনি এশার নামাজের পর অপেক্ষা করছেন, কিন্তু এটা যে আমির সাহেবকে বলবেন কেন যেন এটা ওনার মাথায় আসছে না। উনি দেখলেন যে এশার নামাজ শেষ হয়েছে, একটু বাইরে বের হয়েছেন যে লোকটাকে দেখা যায় কিনা। দেখলেন যে একটু দূরে লোকটা দাঁড়িয়ে আছে, একটু অন্ধকারের মধ্যে। লোকটার পায়ের দিকে তাকিয়ে দেখতে পেলেন যে পায়ে কোনো স্যান্ডেল নেই। তখন রাসেল ভাই চিন্তা করলেন যে এত অন্ধকারে একটা লোক গ্রামের শেষ প্রান্ত থেকে হেঁটে এসেছে, পায়ে স্যান্ডেল নাই, আলোও নাই, ঘটনাটা কি? একটু সন্দেহ হলেও এই রাসেল ভাই চিন্তা করলেন যে লোকটা তো ভালো, নামাজ কালাম পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, আর গ্রামের মানুষ পথঘাট তো সবই চেনা, আলো থাকলেই কি আর স্যান্ডেল না থাকলেই কি, এটা তো এমনিই চলে আসতে পারে। লোকটা সালাম দিলেন, বলেন যে ভাই আসেন, আপনার জন্য অপেক্ষা করছি, আপনাকে তো আবার দিয়ে যেতে হবে, বেশি রাত করা যাবে না। এই কথা শোনার পর আরও বেশি আশ্বস্ত হলেন রাসেল ভাই। তখন ওই লোকটার পিছু পিছু
গ্রামের মেঠো পথ দিয়ে হাঁটতে শুরু করলেন। তো মেঠো পথ যেটা ছিল মেঠো পথ, সেটার আশেপাশে যে একদম নির্জন তা না, দেখা যাচ্ছে রাস্তার আশেপাশে ঘরবাড়ি আছে, সুতরাং ওনার কিন্তু কোনো ভয় লাগছিল না। মিনিট 10 হাঁটার পর একটা বাড়ির সামনে চলে আসলেন। উনি দেখতে পেলেন যে একটা লাশবাহী গাড়ি, যেই গাড়িটা ফ্রিজিং করা যায় লাশ আর কি, মানে যার ভিতরে ঠান্ডা থাকে আর কি, ফ্রিজার ভ্যান যেটা, ওটা রাখা আছে এবং মনে হচ্ছে ওইটার একটা ইঞ্জিন স্টার্ট দেয়া আছে। এটা দেখে উনি বেশ অবাক হলেন। এরপর ওই লোকটা বললেন যে আপনি এখানে একটু দাঁড়ান, আমি আসছি, আমি এসে দরজাটা খুলে দিলে তখন ভিতরে ঢুকবেন। তো উনি দাঁড়িয়ে আছে, উনি চিন্তা করছেন হয়তো 1 মিনিট 2 মিনিটও দেরি হবে, কিন্তু না, বেশ কিছুক্ষণ হয়ে যাচ্ছে। বেশ কিছুক্ষণ বলতে প্রায় 10 মিনিটের মতো হয়ে যায়। এখন অপরিচিত একটা জায়গা, চারদিকে অন্ধকার, এখানে উনি একা একা দাঁড়িয়ে আছেন, এই এলাকারও উনি কেউ নন। হঠাৎ করে কেউ কিছু জিজ্ঞেস করলে উনি কী বলবেন, এটা নিয়ে উনি বেশ চিন্তিত হয়ে পড়লেন। উনি কী করলেন, ওই ঘরের দরজায় কড়া নাড়লেন। কড়া নাড়ার পর মনে হলো যে কোনো সারা শব্দ নাই। এরপর আবার কড়া নেড়েছেন। এরপর দরজাটা কেউ একজন খুলে দিল একজন ভদ্র মহিলা। তো ভদ্রমহিলা খুলে দেওয়ার পর চোখটা চলে গেল ঘরের ভেতরে। এই রাসেল ভাই দেখতে পেলেন যে একটা বিছানার উপরে মোটামুটি 20-22 বছর বয়সে একটা মেয়ে বসে আছে। তার একটা পা ভাঙা মনে হচ্ছে, পায়ে ব্যান্ডেজও পেঁচানো আছে। হঠাৎ করে এরকম একটা মেয়েকে ওইভাবে বসে থাকা দেখে উনি চোখটা নামিয়ে ফেললেন। তখন ওই ভদ্রমহিলা বলছেন যে আপনি আসলে ঠিক জায়গাতে এসেছেন, ভয়ের কোনো কারণ নাই, আমরা আপনার জন্য অপেক্ষা করছি, আসেন, আপনি ভিতরে আসেন। তো উনি বেশ দ্বিধাগ্রস্ত হয়ে পড়লেন যে ওই লোকটা কোথায় গেল যে ডেকে আনলো। এখন দরজা খুলে দেখা গেল আর একজন ভদ্র মহিলা। মানে বিষয়টা কেমন একটা অন্যরকম হয়ে যাচ্ছে আর কি। উনি ঠিক বুঝতে পারছেন না যে উনি কী করবেন, কি আর করা। উনি ভেতরে ঢুকেছেন। ভেতরে ঢোকার পর এই ভদ্র মহিলা বেশ কান্না জড়িত কণ্ঠে বলল যে বাবা, তোমাকে আমার খুব দরকার, তোমার সাথে আমার একান্ত কিছু কথা আছে, খেতে খেতে কথা বলি। আয়োজন খুবই সামান্য ছিল, তবে রাসেল ভাই খুবই তৃপ্তি সহকারে খাবার খেয়েছিলেন আর কি। খাবার এক পর্যায়ে সেই মহিলাটি বলে ওঠে যে আমার নাম মাসুমা, এই যে পা ভাঙা মেয়েটাকে দেখছো সে আমার মেয়ে, এর নাম হচ্ছে সোমা। আর বুঝতেই পারছো যে এর পা ভাঙা নিশ্চয়ই কোনো একটা সমস্যা হয়েছে। মেয়েটা রাতের বেলা চিৎকার দিয়ে ঘুম থেকে উঠে পড়ে, কোনো কথা বলে না, শুধু চুপচাপ বসে থাকে। তার স্বামী হঠাৎ করে এমন ঘুম দিয়েছে, ঘুম থেকে আর ওঠে না। 3টা সন্তান হয়েছে সোমার, 3টা সন্তানই অস্বাভাবিকভাবে মারা গেছে। শেষ যে সন্তানটা তাকে তো কবরই দেওয়া যাচ্ছে না। এই যে বাসার বাইরে যে একটা ভ্যান দেখছো, লাশবাহী ফ্রিজিং ভ্যান, এর মধ্যে ওই লাশটি রাখা আছে, কবর দিতে পারছি না। এ কথা শোনার পর রাসেল ভাই তো বেশ অবাক হয়ে গেলেন যে ঘটনা কি, লাশ কবর দিতে পারছেন না মানে। রাসেল ভাই প্রথমে যে এই বিষয়টা ভেবেছিলেন হয়তোবা এলাকায় জমি জমা নিয়ে কোনো ঝামেলা আছে, তাই বলে এরকম একটা নবজাতক শিশু মারা গেছে, তার সাথে কি জমি জমা নিয়ে ঝামেলা থাকবে যার জন্য লাশ কবর দিতে দেবে না। আর সময় জমি জমা নিয়ে ঝামেলা থাকে, সম্পত্তি বন্টন না হওয়া পর্যন্ত লাশ কবর দেওয়া যাবে না, এরকম কিন্তু একটা সমস্যা দেখা যায়। কিন্তু এতটুকু বাচ্চার সাথে কি এমন হচ্ছে? তখন এই বিষয়টা নিয়ে মনে মনে ভাবছেন, আর ওই যে ভদ্রমহিলা উনি বুঝতে পেরেছেন যে রাসেল ভাই কিছু একটা ভাবছেন। তখন উনি একটা ভয়ঙ্কর তথ্য বললেন, সেটা হচ্ছে এই লাশটাকে নাকি যখনই কবর দেওয়ার উদ্দেশ্যে কবর খোঁড়া হয়, প্রতিবারই অস্বাভাবিকভাবে কবরে নাকি পানি উঠে যায়। কখনো কখনো কবরে ভয়াবহ আকৃতির সাপ দেখা যায় যে ফনা তুলে বসে আছে। আর সবচেয়ে ভয়াবহ যে ঘটনাটা ঘটতো তা হলো লাশ যদি কবর দেওয়াও হয়, দেখা যেত লাশটা কবর থেকে উঠে গেছে। তার মানে এই না লাশটাকে কবর খুঁড়ে বের করা হয়েছে, কবর কিন্তু ঠিকই আছে কিন্তু লাশটা বাইরে বের করা। পরে ওই কবর খুঁড়ে দেখা যেত ভেতরে লাশ নাই, লাশটা বাইরে বের করা ছিল ওভাবে। তাহলে কবর অটুট থাকে, মানে অর্থাৎ ঠিকঠাক আছে, তারপরে লাশটা কিভাবে বাইরে বের হলো? তো এইটা একটা বড় সমস্যা তৈরি হয়ে গেল। ঘটনাটা কি, এই কাজ কে করে, কিভাবে কি হচ্ছে, ওনার গ্রামের মানুষ কিছুই বুঝতে পারছেন না। তো এখন ইনি তো এই এলাকায় নতুন, এই ভদ্র মহিলা বা এই ভদ্র মহিলার মেয়ের সাথে ওনার তা আগে কখনোই দেখা হয়নি। তো ওনাকেই কেন নিয়ে আসা হলো এখানে, বা কিভাবে বুঝলেন যে উনি এই কাজটি জানবেন, উনিও কিন্তু এটা বুঝতে পারছেন না। তবে একটা বিষয়ে
সেটা বলে রাখা ভালো, এই রাসেল ভাইয়ের বাপ চাচা বা দাদা ওনারা যারা ছিলেন আর কি, ওনারা কিন্তু বংশ পরম্পরায় ওনার দাদার ঘরের লোকজন হোক আর নানার ঘরের লোকজন হোক, তারা কিন্তু অনেক বড় ধরনের রাকি ছিলেন। তার চাচা দাদা বাবার কাছে বেশ কিছু জিনিস শিখেছেন, তবে কখনোই উনি প্রয়োগ করেননি। কারণ এগুলো প্রয়োগ করার জন্য যে ধরনের অনুমতি দরকার হয়, এরকম অনুমতি উনি পাননি। হ্যাঁ, উনি শিখেছেন সাথে থেকে থেকে, কিন্তু এগুলো উনি যে কারো উপর প্রয়োগ করবেন এই সাহসও হয়নি বা এটার দরকারও হয়নি কখনো। জাস্ট খালি জানতেন যে এই কাজটা এভাবে হয়, এটা এইভাবে করা যায়। তখন ওই আন্টি বলে ওঠেন, ওই মাসুমা নামক যে আন্টিটা, যে আপনি কি আমাদেরকে একটু সাহায্য করবেন? আশা করি আপনার উত্তরটা না হবে না, হ্যাঁই বলবেন। এ কথা শোনার পর উনি তো বলেন যে ঠিক আছে, আমি চেষ্টা করব, কিন্তু আমার তো এগুলো করার অনুমতি নেই। আমি এমনি সাথে সাথে থেকে যতটুকু শিখেছি, কিন্তু প্রয়োগ করিনি কখনো। আমি জানি না আমি এটা পারবো কি না, কিন্তু এখন তো সম্ভব না, যেহেতু লাশটা এই ফ্রিজিং ভ্যানে রাখা আছে, এটা থাক। আমি দেখি আগামীকাল কিছু একটা করতে পারি কি না। আগামীকাল দিনের বেলাতে আসতে পারবো না, আমি রাতের বেলা আসবো, কারণ এই ধরনের কাজগুলো রাতে করলেই ভালো হয়। তো উনি যখন বের হয়েছেন তখন ওই লোকটা, ওই যে বয়স্ক লোকটা কোত্থেকে যেন আসছে, এতক্ষণ কিন্তু উনি ছিলেন না। তখন উনি বললেন যে চলেন আপনাকে এগিয়ে দিয়ে আসি। ঠিকঠাক মতো এগিয়ে দিয়ে আসা হলো। প্রতিমধ্যে ওনারা কিছু আলাপ আলোচনাও করেছিলেন আর কি। মসজিদে যাওয়ার পর উনি যখন ঘুমিয়ে গেছেন, ওই রাতে ভয়ঙ্কর একটা স্বপ্ন দেখেন এই রাসেল ভাই। উনি দেখেন মাথাবিহীন একটা কালো অবয়ব, যার গলা দিয়ে গল গল করে রক্ত বের হচ্ছে। তার চোখ দুটো বুকের উপরে লাল টকটকে। এই চোখ দুটোর আকার অনেকটা টেনিস বলের মতো। অবয়বটা স্বপ্নে এসে সরাসরি ওনার গলা চেপে ধরে, আর উনি বাস্তবেই অনুভব করলেন যে কেউ ওনার গলার উপর চেপে বসেছে। অনেকক্ষণ এভাবে কেটে গেল। এক পর্যায়ে অবয়বটা এক ধরনের ফ্যাসফেসে কণ্ঠে বলে উঠল, তুই এই কাজটি করবি না। যদি এই কাজটা করার চেষ্টা করিস তাহলে মনে রাখবি তোর বংশ কিন্তু আমি নির্বংশ করব। এরপর অবয়বটা একটা অট্ট হাসি দিয়ে মিলিয়ে গেল, আর ওর ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পর উনি যেটা দেখলেন, উনি সেটা দেখে আরও বেশি অবাক হন। উনি দেখলেন আশেপাশে ওনার তাবলিগের ভাইরা ওনাকে ঘিরে রেখেছেন। চোখ খোলার পর কি হয়েছে উনি জিজ্ঞেস করতেই এক ভাই একটা ভয়ঙ্কর ঘটনা বলেন। তিনি বলেন উনি যখন তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য উঠবেন, হঠাৎ তিনি শুনতে পান কে যেন গোঙাচ্ছে। উনি উঠে শব্দটার উৎস খুঁজতে খুঁজতে দেখতে পান যে এটা রাসেল ভাই। তো উনি ছুটে আসেন আর দেখেন যে এই রাসেল ভাই গড়াগড়ি করছে আর গোঙাচ্ছে। তিনি আরও দেখেন যে ওনার গলার যে অংশটা, গলার যে চামড়াটা, এটা অস্বাভাবিকভাবে কুঁচকে যাচ্ছে। আমরা যদি গলা চাপ দেই, অদৃশ্য কোনো হাত যদি চাপ দেয়, তাহলে কিন্তু গলাটা কুঁচকে যাবে বা চেপে যাবে। আবার যদি ছেড়ে দেওয়া হয় আবার স্বাভাবিকভাবে, অর্থাৎ আরেকটু ফুলে যাবে। এরকম হচ্ছে। উনি তো সবাইকে ডেকে তুললেন, প্রত্যেকে এই ঘটনাটা প্রত্যক্ষ করেছেন। এদিকে রাসেল ভাই গলায় কিছুটা ব্যথা অনুভব করলেও অল্প সময়ের মধ্যে সেটা ঠিক হয়ে যায়। রাতে উনি কি স্বপ্ন দেখেছেন এটা কাউকে বলেন না, আমির সাহেবকেও বলেন না। আমির সাহেব কিন্তু এগুলো জানেনই না যে এত কিছু হয়ে যাচ্ছে। আর উনি কেন জানি ওই আমির সাহেবকে যে বলবেন এই বিষয়টাও বুঝতে পারেন না। বলবেন কি বলবেন না দ্বিধাগ্রস্ত হয়ে যান, পরে ভুলে যান। ওনার কাছ থেকে অনুমতিও নেওয়ার কোনো প্রয়োজনীয়তা উনি বোধ করেন না, কেননা ওনার এটা মাথায় আসে না। পরদিন এশার নামাজের পর উনি গতদিনে সেই বাড়ির উদ্দেশ্যে একা একাই রওনা হলেন। তাবলিগের ভাইয়েরা এই ব্যাপারে জিজ্ঞেস করলে উনি কোনো উত্তর না দিয়ে বেরিয়ে গেলেন। ওনার আমির সাহেব তো অবাক হয়ে গিয়েছিলেন যে ছেলেটা না বলে কোথায় চলে গেল। তো গতদিন কিন্তু ওনাকে কেউ কিছু জিজ্ঞেস করেনি, কারণ এই যে এসে শুয়ে পড়েছেন, তারপর রাতে এই ঘটনা ঘটেছে। আর জিজ্ঞেস করলেও উনি কেন জানি কিছু মনে করতে পারেন নাই। উনি বলতে পারেন না যে সেটা কী হয়েছে না হয়েছে। আর আমির সাহেব যে উনি এই ধরনের প্যারানরমাল বিষয়গুলো সম্পর্কে অবগত ছিলেন বা ঝাড়ফুঁক জানতেন বা রাকি ছিলেন, এমনও কিছু না। যার কারণে উনি এই বিষয়টাও খুব একটা বুঝতে পারেননি যে ঘটনাটা কী হচ্ছে। যাই হোক, রাতের বেলা উনি হেঁটে যখন আগের রাত্রে গিয়েছিলেন তখন কিন্তু ওই বাড়িটা চিনতে পেরেছিলেন অন্ধকারের মধ্যেও। তো এবার উনি চিনতে পারলেন, গিয়ে নক করার সাথে সাথে সেই আন্টি দরজা খুলে দিলেন। বেশ খুশি হলেন। উনি ঘরে ঢুকেই প্রথমে সোমার ঘরটা দেখতে চান। তারপর ওনাকে সোমার ঘরে নিয়ে গেলে উনি দেখতে পান যে সোমা বিছানায় শুয়ে আছে, তার পাটা কিছুটা উপরে ঝুলিয়ে রাখা, পাটা ভেঙে আছে তো এই জন্য। তো রুমটা ওনার কাছে বেশ অদ্ভুত লাগে। মনে হচ্ছিল একটা খারাপ বন্ধনী দিয়ে ওই রুমটাকে বন্ধ রাখা হয়েছে, আর এই কারণে ওনার দম মনে হচ্ছে বন্ধ হয়ে আসছে। উনি আর আন্টি সেই ঘরে আসলেন,
ওনার মাথায় তখন অন্য চিন্তা ঘুরছে। আন্টিকে উনি জিজ্ঞেস করলেন, দেখুন আন্টি, আমাকে যে লোকটা মসজিদ থেকে ডেকে এনেছিলেন তিনি তো গতকাল মসজিদে আসেন নাই, আমি একাই আসলাম, তিনি কোথায়? তো ওনার এই প্রশ্ন শুনে ওই আন্টি কিছুক্ষণ চুপ করে রইলেন। এরপর তিনি বললেন, সে আসলে কোনো মানুষ না, সে একটা জিন, আর এই জিনটা আমার মেয়ের কিছুটা ক্ষতি করেছে। এ কথা শোনার সাথে সাথে রাসেল ভাই তো বেশ অবাক হয়ে গেলেন যে ঘটনাটা কি। এই জিনটা নিয়ে আন্টি এমনভাবে বললেন মনে হচ্ছে স্বাভাবিক কোনো মানুষ নিয়েই উনি কথা বলছেন, আর কিছুটা ক্ষতি করেছে, আবার একেই চিকিৎসা করার জন্য নিয়ে এসেছে। বিষয়টা তার কাছে একটা খটকা লাগে। তো উনি যে এরকম চিন্তা করছেন এটা ওই আন্টি বুঝতে পেরেছেন। তারপর ওই আন্টি বললেন যে মূলত এক তান্ত্রিক এই সুমা নামক মেয়েটার উপর কালো জাদু করেছে, আর 3টা জিনকে দিয়ে করেছে। তার মধ্যে একটা জিন হচ্ছে এইটা, এ আবার মুসলিম জিন, তবে তাকে অন্যভাবে এই কাজটা করতে বাধ্য করানো হচ্ছে। কেননা এই মুসলিম জিনের পরিবার সহ বন্দী হয়ে আছে ওই তান্ত্রিকের কাছে। তান্ত্রিক অন্য 2টো জিনের সাথে একেও চালান করেছে যাতে করে সেই মেয়েটাকে ক্ষতি করে। সে বাধ্য হয়ে কিছুটা ক্ষতি করলেও সে চেষ্টা করছে এই মেয়েটার আর জন্য কোনো ক্ষতি না হয়। সে দেখানোর জন্য করছে, কিন্তু গোপনে গোপনে করছে। সে এমন এক মায়াজাল সৃষ্টি করে রেখেছে যাতে করে ওই তান্ত্রিক বুঝতে পারছে না, বা তান্ত্রিকের অন্য জিনেরও বুঝতে পারছে না সে এই মেয়েটার উপকার চায়। মূলত এই কারণেই এই রাসেল ভাইকে সে নিয়ে এসেছে। সে কোনো না কোনোভাবে বুঝতে পেরেছে রাসেল ভাই রুকিয়া সম্পর্কিত বিষয়ে তার মোটামুটি অভিজ্ঞতা আছে আর কি। আর ওই জিনটা দূরে কোথাও গিয়ে যে অন্য কোনো রাকিকে বলবেন সেটা তো উপায় নাই, কারণ সে তো এইখানে একটা নির্দিষ্ট কাজের জন্য এসেছে। এই জন্য সে ওই মসজিদে ঢোকার একটা সুযোগ পেয়েছিল। মসজিদে ঢোকার পর বুঝতে পেরেছে যে এখানে একটা ছেলে আছে যে মোটামুটি কিছু জানে। এই জন্য একটা সিস্টেম করে তাকে এখানে সে নিয়ে এসেছে এবং পরিচয় করে দিয়েছে এই পরিবারের সাথে। তো ওই আন্টি এটাও বলেন যে ওই জিনটা মনে করেছে যে এই রাসেল ভাইয়ের দ্বারা এই কাজটা হতে পারে। তো যাই হোক, এই আলোচনায় আর খুব বেশি আগালেন না। উনি প্রথমেই দোয়া পড়ে প্রথমে ঘরটাকে বন্ধ করলেন। এরপর কোরআনি কিছু দোয়া দুরুদ পড়ে মেয়েটাকে ফু দিয়ে দিলেন। এরপর আন্টিকে বললেন যে অস্বাভাবিক আচরণ করলে যেন পানিটা ছিটিয়ে দেওয়া হয়, আর মেয়েটাকে যেন পানি পড়া যেটা আছে এটা মিশিয়ে গোসল করানো হয়। উনি এটা পানিটা পরে দিয়েছিলেন আর কি। উনি যখন ওই বাড়ি থেকে মসজিদের উদ্দেশ্যে বের হলেন তখন রাত আনুমানিক 2টা বাজে। রাতটা আসলে সম্ভবত তখন অমাবস্যা ছিল। এক ব্যাটারির একটা ছোট্ট টর্চ লাইট নিয়ে উনি এগিয়ে চলছেন মসজিদের দিকে। হঠাৎ মাংস পচা একটা গন্ধ এসে লাগলো ওনার নাকে। গন্ধটা এতটাই ভয়ঙ্কর ছিল যে ওনার বমি চলে আসে। হঠাৎ উনি লক্ষ্য করলেন ওই যে স্বপ্নে দেখা ভয়ঙ্কর এক অবয়ব সে ওনার সামনে দাঁড়িয়ে আছে। অবয়বটা হঠাৎ এক লাফে ওনার সামনে চলে আসে আর গলা টিপে ধরে, এসে মাটি থেকে কিছুটা উপরে তুলে ফেলে ওনাকে। সে ফ্যাঁস ফেঁসে গলায় বলতে শুরু করলো, তোকে শেষবার সুযোগ দিচ্ছি, এ কাজে হাত দিবি না, আর একবার যদি ওই বাড়িতে যাস ওই দিনটা হবে তোর জীবনের শেষ দিন। এমনটা বলেই ওই অবয়বটা তখনই গলা থেকে হাত ছেড়ে দেয়, আর যতটুকু উঁচুতে উঠিয়ে ফেলেছিল ওইখান থেকে সরাসরি নিচে পড়ে। তবে নিচে পড়ে খুব বেশি সে ব্যথাও পায়নি, আল্লাহর রহমতে তেমন কোনো ক্ষতি হয়নি। আর ওই অবয়বটা ওখানে ভ্যানিশ হয়ে যায়। বেশ ভয় পেয়ে যান উনি, দ্রুত মসজিদে চলে আসেন। মসজিদে আসার পর দেখেন যে সবাই ঘুমিয়ে গেছে। তো সেই রাতে উনিও ঘুমিয়ে গিয়েছেন। আর ওই যে ঘুমের মধ্যে এসে গলা চেপে ধরার ব্যাপারটা ওইটা কিন্তু ওই রাতেও ঘটে। তবে ওই রাতে ঘটলেও অন্য কেউ এই বিষয়টা টের পায়নি। তবে ঘুম যখন ওনার ভেঙে যায় তখন বুকে প্রচণ্ড ব্যথা উনি অনুভব করেছিলেন। তো ওই রাতে খবর আসে ওনার কাছে, ওই যে জিনটা সে এসে খবর দিয়ে যায় যে ওই মেয়েটার আর একটা পা ভেঙে গেছে। তখন এই রাসেল ভাই বুঝতে পারলেন যে এই কাজ উনি একা পারবেন না। শুরু থেকে শেষ পর্যন্ত প্রথমবারের মতো এই ঘটনা তার বন্ধু আলিফকে বললেন, যে তার সাথেই ওই দলে তাবলিগ এসেছিল। তো আলিফ আবার ছিল তুলা রাশি। এখন আলিফ এই কথা শোনার পর বলতেছে যে তুমি তাহলে এই কয়েকদিন গেছো এরকম একটা কাজে, আমি সাহেবকে বলনি, এভাবে যাওয়া তো ঠিক না। আবার এমন একটা জিনিস এটা তো আসলে কাউকে বলাও যাচ্ছে না, আর আমি সাহেবও এই বিষয়টার সমাধান করতে পারবেন না, তবে তাকে বলা ছাড়া তো এভাবে বাইরে যাওয়াটা ঠিক না। তখন এই রাসেল ভাই ভালো করে বুঝাই বলেন যে এখন যদি এই বিষয়টা জানাজানি হয়ে যায় তাহলে তো অনেক বিপদ হয়ে যেতে পারে। বৃহত্তর স্বার্থে আমরা এই বিষয়টা কাউকে না বলি। বিষয়টা মেনে নেন ওই আলিফ।
অর্থাৎ ওই রাসেল ভাইকে যখন এই বিষয়টা বলা, রাসেল ভাই তো ওইভাবে বললেন যে আমরা যেন কাউকে না বলি আর কি। তাহলে বিষয়টা মেনেন, কারোর সাথে বলা হলো না। আরিফ ছিল তুলারাশি, তাকে দিয়ে অনেকগুলো কাজ হয়। তো ওনারা রাতের বেলা ওই বাড়িতে চলে যান, দুইজন মিলে ওই বাড়িতে যান। যাওয়ার পর 3টা বৃত্ত করে তিনজন 3টা বৃত্ততে বসে পড়েন। এই রাসেল ভাই একটায়, আলিফ ভাই একটায়, আর সুমা নামক মেয়েটা সে একটায় বসে। উনি ওনার জীবনে প্রথম রুকিয়া করা শুরু করেছেন, তাই বেশ নার্ভাস ছিলেন, কারণ এর আগে তিনি এই টাইপের কোনো কাজ করেননি, জাস্ট খালি দেখেছেন যে এটা এইভাবে হয়। বেশ কিছুক্ষণ ধরে দোয়া পড়তে পড়তে একটা পর্যায়ে একটা জিন আলিফ ভাইয়ের শরীরে এসে হাজির হয়। সেই জিনটাই হাজির হয়, যেই জিনটা মূলত এই রাসেল ভাইকে ডেকে নিয়ে এসেছিল এখানে। সে এসে একটা সালাম দিয়ে বলল, অনেক দেরি হয়ে গেছে, যত দ্রুত সম্ভব কাজটা আপনারা শেষ করেন। তখন রাসেল ভাই বলছেন যে কিসের সময় কম। তাকে জিজ্ঞেস করতেই সে বলে ওঠে, মেয়েটার একটা ভয়ঙ্কর অতীত, আকাশতান্ত্রিক। তৎকালীন ওই এলাকার একটা বড় মাপের ব্ল্যাক ম্যাজিশিয়ান ছিল। সে টাকার বিনিময়ে মানুষ মারার কন্ট্যাক্ট নিত। সে যদি কোনো মানুষের উপর কালো জাদু করত তাহলে এটা লেগেই যেত, এমনটাই বলা যায়। খুব কম ক্ষেত্রে এটা ফেরত আসতো। তারই একমাত্র ছেলে, তার নাম হচ্ছে বড়ুয়া, বড়ুয়া নামেই পরিচিত ছিল, কিন্তু অন্য কোনো নাম আছে কিনা এটা জানা যায় না। ছেলেটা খুব ভালো ছিল, আচার আচরণের দিক থেকেও সে ছিল তার বাবার ঠিক উল্টোটা। তার সঙ্গে প্রায় 2 বছরের সম্পর্ক ছিল এই সুমার। এই বড়ুয়া ছিল হিন্দু সম্প্রদায়ের আর সুমা মুসলিম। তো তাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক থাকলে একটা সময় ভালোবাসায় রূপ নেয়। বড়ুয়া পড়াশোনা বাদ দিয়ে চাকরি খুঁজতে থাকে। সে ধর্মান্তরিত হয়ে সে সুমাকে বিয়ে করবে, কিন্তু এই সম্পর্কের কথা পরিবারের লোকজন প্রথম দিকে জানতে না পারলেও পরবর্তী যখন সুমার পরিবারের লোকজন জানে, তারা কিন্তু এই বিষয়টা মেনে নেয় না। তারা সুমাকে আর একটা জায়গায় জোর করে বিয়ে দিয়ে দেয়। এদিকে বড়ুয়া নামক যে ছেলেটা, এই ছেলেটা কিন্তু সুমার প্রেমে এতটাই হাবুডুবু খাচ্ছিল, সে তার ক্যারিয়ারটাকে শেষ করে দিয়েছিল। যখন সে জানলো যে সুমার বিয়ে হয়ে গেছে আর কি, এই ধাক্কাটা সে নিতে পারেনি, সে আত্মহত্যা করে প্রচণ্ড মানসিক কষ্টে। এদিকে সুমার তো সংসার চলছে। এই যে আকাশতান্ত্রিক, সে কিন্তু জানতোই না যে আসলে ঘটনাটা কী কারণে হয়েছে। সে তার তান্ত্রিক বিদ্যা নিয়ে ব্যস্ত থাকতো, ছেলে কোথায় কি করছে না করছে এইটা জানার খুব একটা সময় পেত না। কিন্তু ছেলে যে আত্মহত্যা করেছে, কী কারণে করেছে, এটা উনি বুঝতে না পেরে ওনার অনুগত কিছু জিনদের কাছে যখন জানতে চান, তখন জিনেরা এসে এই আকাশতান্ত্রিককে এই বিষয়টা বলে যে ওই সুমা নামক মেয়েটার কারণে এই ঘটনাটা ঘটছে। তখন তো এই আকাশতান্ত্রিক ভীষণ ক্ষেপে যায় যে এত বড় সাহস, এই ছেলেটার এরকম পরিণতি হলো ওই মেয়েটার কারণে, এটা তো আমি মেনে নেব না। হ্যাঁ, ওদের বিয়েটাও মেনে নিতাম না, কিন্তু ওই মেয়েটা তো ভালোভাবে চলে যেতে পারতো। সব দোষ গিয়ে এই সুমা নামক মেয়েটার উপর পড়ে। বিশেষ করে এই আকাশতান্ত্রিকের যত ক্ষোভ, সব ক্ষোভটা এই মেয়েটার উপরে গিয়ে পড়ে। সে এমন একটা কাজ করে যে সুমার যে স্বামী, সে ঘুমানোর পর সে আর ওঠে না। সে ঘুমাচ্ছে তো ঘুমাচ্ছেই, ওভাবে ঘুমাতে ঘুমাতে সে মারা যাবে। দীর্ঘ সময় ঘুমিয়ে থাকবে, তার শরীরে পানি যেটা এটা তো কমে যাবে, ডিহাইড্রেশন হবে। খাবার যেহেতু সে খাবে না, যেহেতু ঘুমিয়ে আছে, আস্তে আস্তে তার শরীর দুর্বল হতে 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 একটা সময় মারা যাবে ঘুমের ভিতরেই। তো এরকম একটা জাদু করেছিল। এটা যে আত্মাবন্দী জাদু নাকি এটা নিশ্চিতভাবে বলা যায় না, তবে এরকম একটা জাদু করা হয়েছিল আর কি। আর এই যে জিনটা, এই জিনটা মূলত সুমার বাবার চেহারায় দেখা দিয়েছিল। সুমার বাবা কিন্তু জীবিত ছিল না, সুমার বাবার সুরত নিয়ে রাসেল ভাইয়ের সামনে এসেছিল। তো এই ধরনের কথাবার্তা বলার একটা পর জিনটা বলে যায় সে আর থাকতে পারবে না, এটা বলেই সে ওখান থেকে চলে যায়। এরপর তো আলিফ ভাই অচেতন হয়ে পড়ে গেলেন। হঠাৎ করে মেয়েটা চিৎকার করে ওঠে বসা অবস্থায়, আর বসা অবস্থাতে বৃত্তের ভেতর চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছে। তার কিন্তু 2 পা ভাঙা ছিল, ওই ভাঙা পা ওরকম আছে, সে শূন্যে ভেসে ওঠে। আর ভেসে উঠে পাশাপাশি বৃত্ত ছিল, তো হাত বাড়িয়ে এই রাসেল ভাইয়ের গলা টিপে ধরে। তখন রাসেল ভাই বুঝতে পারলেন যে সুমার উপর মূলত একাধিক জিনের প্রভাব রয়েছে। উনি কিন্তু তখন একটা কথাও বলেন নাই, মনে মনে দোয়া দুরুদ পড়ে সজোরে একটা চর মেরেছেন সুমার গালে। সে ছিটকে পড়ে গেছে ওই বৃত্তের ভিতরেই আর কি, বৃত্তের ভিতরে পড়ে গোঙাতে থাকে। তো উনি আরেকটু পানি পড়ে দেন, আর সুমার মাকে মানে ওই মাসুমানটিকে বলেন যে এই পানিটা সুমার উপর ছিটিয়ে দেন, আর সুমাকে ঘরে নিয়ে যান, ঘরের দরজা বন্ধ করে দেন, ফজরের আগে এই দরজা খুলবেন না। এরপর
উনি আর আলিফ ভাই ততক্ষণে জ্ঞান ফেরত এসেছে, কারণ এই ধরনের সমস্যাগুলোতে অল্প সময়ের জন্যই মানুষ জ্ঞান হারায়, বিশেষ করে যখন জিন ছেড়ে চলে যায় তখন আর কি। তো উনি আর আলিফ ভাই রাত 2:30টার দিকে তখন মসজিদে ফিরছিলেন। হঠাৎ করে উনি লক্ষ্য করলেন ওনার পাশে আলিফ ভাই নেই, আর উনি একটা কবরস্থানের ভেতরে হাঁটছেন। তো উনি ওই রাস্তা দিয়ে রাতে বেশ কয়েকবার হেঁটে ওই বাড়িতে গিয়েছেন, কিন্তু চোখে কিন্তু কোনো কবরস্থান পড়েনি। আল্লাহ ওনাকে অনেক সাহস দিয়েছিলেন, তা না হলে তো এই জিনগুলো ওনাকে এত ভয় দেখিয়েছে, হুমকি দিয়েছে, এরপরেও কিন্তু উনি ওই বাড়িতে গিয়েছেন, রুকিয়া করেছেন, রুকিয়া কিন্তু বন্ধ করেননি। তবে এখন যেটা হচ্ছে এর প্রেক্ষাপটে উনি বেশ ভয় পেয়ে যান। উনি কবরস্থান ধরে হাঁটতে থাকছেন আর চিন্তা করছেন যে কোন দিকে যাব, আমি কোথায় চলে আসলাম। তখন উনি সূরা বাকারা পড়ছিলেন। এর মাঝে একটা ঘটনা ঘটে, সেটা হলো কবরের একটা ফলকের সাথে ধাক্কা লেগে উনি পড়ে যাচ্ছিলেন, আবার উঠে হাঁটা শুরু করেছিলেন। এরপর যেটা ঘটে এটার জন্য উনি মোটেও প্রস্তুত ছিলেন না। এটা ছিল ওনার জীবনের সবচেয়ে ভয়ঙ্করতম একটা অভিজ্ঞতা। উনি যখন হাঁটছিলেন তখন সূরা বাকারা তো পড়ছিলেন, হঠাৎ করে উনি অনুভব করেন ওনার হাত পা আর ওনার কন্ট্রোলে নেই। উনি শুনছেন চারপাশে আকাশ বাতাস কাঁপিয়ে কেউ হেসেই চলছে, অর্থাৎ অট্টহাসি হচ্ছে। হঠাৎ ঝড় শুরু হলো, ঝড়ের তাণ্ডবে উনি ঘুরে পড়ে যাচ্ছিলেন। হঠাৎ ওনার কাছে মনে হলো একটা অদৃশ্য হাত ওনাকে ধাক্কা দিয়ে একটা গর্তের মধ্যে ফেলে দিল। অর্থাৎ ওখানে তো অনেক ভাঙা কবর আছে, গর্ত বলতে ওখানে কোনো ভাঙা কবরের মধ্যে উনি পড়েছেন। উনি আরও লক্ষ্য করলেন গর্তের ভেতরে উনি সব কিছু স্পষ্ট দেখতে পাচ্ছেন। এতক্ষণ পর উনি কিছুটা সামনের দিকে তাকিয়েছেন, অর্থাৎ উনি তো এমনভাবে পড়েছেন উপরের দিকে সব কিছু দেখা যাচ্ছে। তখন উনি দেখেন আরও ভয়ঙ্কর দৃশ্য, একটা মৃতদেহ যার শরীর পচে গলে গেছে, কিছু অংশ মনে হয় মাটির সাথে মিশেও গেছে, হাড় দেখা যাচ্ছে, দেহটার ভেতরের অঙ্গগুলো বেরিয়ে এসেছে। ওই জিনিসটার হাতে একটা কাফনের কাপড়, সেই কাফনের কাপড়টা এই রাসেল ভাইয়ের দিকে ছুঁড়ে দিল এবং ইশারা দিল কাফনের কাপড়টা পরতে। ওনার তো নিজের উপর কোনো কন্ট্রোল নাই, উনি কাফনের কাপড়টা ওই গর্তের ভেতরে পড়ছেন, পড়তে পড়তে নিজের শরীরটাকে পেঁচিয়ে নিয়েছেন। এরপর ওই লাশটা অর্থাৎ ওই অবয়বটা, ভয়ঙ্কর ওই অবয়বটা ইশারা করছে শুয়ে পড়তে। উনিও গর্তের মধ্যে শুয়ে পড়লেন, যেহেতু এটা একটা ভাঙা কবর ছিল তাই শুয়ে পড়তে অসুবিধা হয়নি। তখন দেখতে পেলেন যে উপরে অনেকগুলো অবয়ব চলে আসে, এগুলোর চেহারা ভালো করে বোঝা যাচ্ছে না, এইগুলো এসে মাটি ফেলছে এই গর্তের মধ্যে। উনি বুঝতে পারছেন যে মাটি আস্তে আস্তে এমনভাবে পড়ছে ওই গর্তটা ভরে যাচ্ছে, ওনার মুখের উপরও মাটি এসে পড়ছে। একটা সময় মাটি মনে হলো যে ওনার মুখটাও ঢেকে দিল। এরপর ওনার কিছু মনে নেই। এরকম একটা ঘটনা ঘটল। ওনার যখন চোখ খোলা হলো, অর্থাৎ উনি যখন চোখ খুলেছেন, ওনার যখন জ্ঞান ফিরেছেন, তখনই দেখেন আরে উনি তো মসজিদে আছেন আর উনি ঘুমাচ্ছেন, পাশে অন্যান্যরাও ঘুমাচ্ছে। উনি উঠে আলিফ ভাইকে ডেকে তুললেন যে এই আলিফ ভাই ওঠেন ওঠেন, আপনি আমাকে একা রেখে কোথায় চলে গিয়েছিলেন আর আমি এখানে কেন, কিভাবে আসলাম? তখন আলিফ ভাই বললেন যে একা রেখে এসেছি মানে? আপনি তো আমার সাথেই মসজিদে আসলেন, তারপর শুয়ে পড়লেন, দুঃস্বপ্ন দেখেছেন নাকি? আলিফ ভাইয়ের কথা শুনে তো উনি তো স্তম্ভিত হয়ে যান, আরে এটা কি হলো, এটা তো হওয়ার কথা ছিল না, আমি তো মসজিদেই আসিনি, এখন কিভাবে মসজিদে আসলাম? আলিফ ভাই বলছে মসজিদে আসছি, তাহলে এতক্ষণ আমি কোথায় ছিলাম? উনি কিছুই বুঝতে পারছেন না। আসলেই তো উনি বিছানা করে শুয়েছিলেন, স্বপ্নও তো এরকম হওয়ার কথা না, ঘটনাটা কি হইল? যাই হোক, এটা নিয়ে উনি আর কোনো কথা বলেন নাই। পরদিন এশার নামাজের পর আলিফ ভাই আর উনি যথারীতি সেই বাড়িতে হাজির হয়েছেন। ওনারা কিন্তু আমির সাহেবকে বলেন নাই। আমির সাহেব বুঝতে পেরেছেন কোনো একটা কাজে যাচ্ছে, উনিও কোনো একটা কারণে জিজ্ঞেস করেননি। তো ওই রাতে আর বেশি কষ্ট করতে হলো না, রুকিয়া শুরু করার সাথে সাথেই ওই জিনটা হাজির হলো, আর উনিও সাথে সাথে ওই জিনটাকে বন্দি করে ফেললেন। সে চিৎকার করে বলতে শুরু করলো, আপনারা আমাকে কেন বন্দি করলেন? আমি তো আপনাদেরকে ডেকে আনলাম মেয়েটার ভালোর জন্য। তখন রাসেল ভাই বললেন যে না আতনাবু, তুমি কিছু একটা গোপন করছো, সব কিছু খুলে বলো, ঘটনাটা কি? জিনটা আবার বলতে শুরু করলো যে দেখুন, আমরা তিনজন, মূল ক্ষতি যেটা হয়েছে এই মেয়েটার সেটা মূলত ওই দুটো জিন করেছে। এটা শোনার পর রাসেল ভাই বলছেন কে করেছে দ্রুত নাম বলো। আর ওই সময় উনি লক্ষ্য করলেন যে আলিফ ভাইয়ের ভেতরে থাকা জিনটা বারবার নাম বলতে চাচ্ছে, কিন্তু সে জানালার দিকে তাকিয়ে চুপ হয়ে যাচ্ছে, মনে হচ্ছে যখনই সে জানালার দিকে তাকায় সে ভয় পায়। তখন রাসেল ভাই যেটা করলেন সেটা হচ্ছে ওই জিনটাকে মুক্ত করে দিলেন এবং বললেন যে আগামীকাল সে নাম যদি না বলে তাকে হত্যা করা হবে। ঠিক তখনই
একটা ঘটনা ঘটে। সেটা হচ্ছে, মনে হলো ওই মেয়েটার হাতকে উঁচা করে হঠাৎ করে উল্টো দিকে ঘুরিয়ে দিল, অর্থাৎ হাতটা ভেঙে দিল। মানে হাতটা যদি আমরা উঁচা করি, অনেক শপথ পড়ে না অনেকে, ঠিক এরকম যদি কেউ হাতটা সোজা রাখে, এরপর যদি হাতটা 360 ডিগ্রি অ্যাঙ্গেলে মোচড় দেওয়া যায়, তখন কেমনভাবে হাতটা ভেঙে যাবে, ওইভাবে একটা হঠাৎ করে শব্দ হলো। মেয়েটা তো প্রচণ্ড জোরে একটা চিৎকার করে উঠল, হাত এভাবে ভেঙে গেল। উনি কি করবেন বুঝতে পারছেন না। তখন উনি পানি পড়া ছিটিয়ে দিয়ে চলে আসলেন। এর মধ্যে 10 দিন কেটে যায়। সবাই তো চলে যাবে, এখন যেতে তো হবেই। তখন এই আমির সাহেবকে কিছু কথা শেয়ার করেন আর কি, যে আমির সাহেব আসলে আমরা দুইজন, এই আলিফ ভাই আর রাসেল ভাই আর কি, তো আমরা দুইজন এখানে থেকে যাই, আমি একটা কাজ করছি। তো ওনাকে কিছু বিষয় বলা হলো। উনি বললেন যে ঠিক আছে, তোমরা যেহেতু নিজের ভালো তো নিজেরাই বোঝো, তোমরা থাকো, তবে তোমার পরিবারের সাথে আমি একটু কথা বলতে চাই। তখন এই দুজনের পরিবারের সাথে একটু কথা বলেন যে ওরা তো থাকতে চাচ্ছে, কি করব। তখন পরিবার থেকে বলে ঠিক আছে, ওরা থাকতে চাচ্ছে আর কি, থাকুক না, আস্তে আস্তে আসবে পরে। পরিবারের কাছ থেকে যখন একটা সম্মতি পাওয়া গেল, তখন আমির সাহেব উনি অন্য সাথীদেরকে নিয়ে চলে গেলেন। তো ওই রাতে ওনারা মসজিদে ছিলেন, কিছু হয়নি। পরের রাতে আবার গিয়েছেন, তবে ওই যেই ফ্রিজিং ভ্যানটা ছিল ওইটার স্টার্ট কিন্তু বন্ধ হয়ে গিয়েছে, কারণ এভাবে দিনের পর দিন তো এভাবে চালিয়ে রাখা যায় না। এদিকে ভিতরে যে ডেড বডিটা রয়েছে, এটার অবস্থা যে কী এটা তো এখনও বোঝা যাচ্ছে না আর কি। তো মাঝে মাঝে নাকি ঘন্টা খানেকের জন্য ওপেন করা হয়, অর্থাৎ ওইটা চালিয়ে দেওয়া হয় যাতে করে ভিতরে একটা ঠান্ডা ভাব থাকে। যাই হোক, ওই রাত্রে ওনারা গিয়েছেন। যাবার পর ঘন্টা খানেকের মতো রুকিয়া করা হয়, হাজির হয় না ওই জিনটা। একটা পর সে হাজির হয় এবং কান্না ভেজা গলায় বলতে শুরু করলো যে এই মেয়েটার ক্ষতি করেছে যে দুটো জিন, তাদের নাম হচ্ছে ইফরাদ আর মুতিফ। গতকাল রাতে যখন নামটা সে বলতে যাচ্ছিল, তখন নাকি তারা ওখানে দাঁড়িয়েছিল জানালার ওই পাশে। মূলত তারাই রাগ হয়ে মেয়েটার হাত ভেঙে দেয়। এই যে বন্ধনীর মধ্যে মেয়েটাকে বসানো হয়েছিল, কোনো বন্ধনী সে মানে নাই। আর তারা তান্ত্রিকের কাছে গিয়ে এই জিনের ব্যাপারে বলে দেয়। তখন নাকি তান্ত্রিক ক্ষিপ্ত হয়ে এর পরিবারকে হত্যা করেছে। এখন ওই জিনটাও বলে দেয় যে আপনারা এখন এই কাজের দিকে যতই অগ্রসর হবেন, ততই এই মেয়েটার ক্ষতি হতে থাকবে। রাসেল ভাই বললেন যে ইনশাল্লাহ আল্লাহর সাথে থাকলে কোনো ক্ষতি হবে না। তখন রাসেল ভাই কী করলেন, ওই জিন দুটোর নামের সাথে পবিত্র কোরআনের আয়াত জুড়ে দিয়ে রুকিয়া সংক্রান্ত আয়াতগুলো পড়তে শুরু করলেন। এর পরপরই নাকি ওই জিন দুটো আলিফ ভাইয়ের শরীরে এসে হাজির হলো। হাজির হয়েই হেসে উঠল, এরপর বলল অনেক দেরি হয়ে গেছে রে। তখন রাসেল ভাই জিজ্ঞেস করলেন যে এই তান্ত্রিক মেয়েটার সাথে কি করেছে। এই জিন দুটোর মধ্যে কোনো একটা বলে উঠল, এই মেয়েটাকে এমন একটা তাবিজ খাওয়ানো হয়েছে, আর এই একই ধরনের তাবিজ খাওয়ানো হয়েছে বাংলাদেশের 5 প্রান্তে থাকা 5 ধরনের রোগে আক্রান্ত ব্যক্তিকে। এদের শরীরের মধ্যে এই তাবিজ ঢুকিয়ে দেওয়া হয়েছে। এই 5 ধরনের রোগে আক্রান্ত ব্যক্তিরা যেই ধরনের যন্ত্রণা অনুভব করবে, এই সময় নামক মেয়েটা একই যন্ত্রণা অনুভব করতে থাকবে এখন থেকে। আর ওই জিনটা এটাও হুমকি দেয় যে আরে হুজুর, তুই তো আসলে তেমন কিছুই জানিস না, সেই বিষয়েও আমরা জানি। তোকে বলেছিলাম যে এই কাজের মধ্যে ঢুকিস না, পারবি না, অযথা লেজে গোবরে অবস্থা করবি। তুই তাও আসলি এই কাজে, কাজটা তো ভালো হইল না। আর ওই দিন রাতের কথা কি ভুলে গেছিস? তুই তো কিছুই করতে পারবি না, তোর এই ক্ষমতাও নাই। অযথা কেন এই ঝামেলাটা পাকাতে আসলি? এখন তো তুইও মরবি। এ কথা শোনার পর রাসেল ভাইয়ের মেজাজটা গরম হয়ে যায়। আর একটা বৃত্ত এঁকে ওই বৃত্তের মধ্যে উনি একটা লাঠি দিয়ে বাড়ি দিলেন। প্রথমে দেখছেন যে আসলে বাড়িটাতে কাজ হয় কিনা। প্রথম বাড়ি দেওয়ার পর মনে হলো এই আলিফ ভাই একটু নড়ে উঠলো, তার মানে কাজ হচ্ছে। এরপর উনি সমানে ওই মাটির উপরে পিটাতে শুরু করলেন। তখন দেখা গেল আলিফ ভাই শরীরের ভিতরে থাকা ওই জিনগুলো আর্তনাদ করছে, বলছে এই মারবি না, মারবি না, তোকে দেখে নেব। তখন রাসেল ভাই বলছেন তুই আমাকে কি দেখবি? এ কথা বলে উনি একটা কাচের বোতল বের করেছেন। এবার জিনগুলো আবার কথা বলতে শুরু করলো। সেটা হচ্ছে, তাদের ভাষ্যটা এরকম, সুমার যে শেষ সন্তান, এই শেষ সন্তানটা যখন গর্ভে, তখন এই জিনগুলো নাকি স্বপ্নের মধ্যেই মিষ্টি খাওয়ানোর নাম করে তাবিজ খাইয়ে দিয়েছিল। এই তাবিজের প্রভাব বাচ্চার শরীরের সাথে মিশে যায়। ওই বাচ্চাটা যখন ভূমিষ্ঠ হয়, মৃত অবস্থাতেই ভূমিষ্ঠ হয় আর কি,
কিন্তু এই বাচ্চাটাকে কবর দেওয়া যাচ্ছে না। কারণ হচ্ছে এই বাচ্চাটাকে কবর দিলে কবরের মধ্যে, অর্থাৎ জানাজা পড়ে যখন কবর দেওয়া হবে, জানাজা যদিও বা এই ধরনের শিশুর ক্ষেত্রে দরকার হয় না, কিন্তু যখন কবর দেওয়া হবে কাফনের কাপড় পরিয়ে, এই বাচ্চার লাশ যদি পচে যায় তখন নাকি এই তাবিজের প্রভাবও নষ্ট হয়ে যাবে। এই জন্যই এরা এই বাচ্চাটাকে কবর দিতে দিচ্ছে না, যে কোনোভাবেই হোক এই বাচ্চাটাকে কবর দিতে দিচ্ছে না। তার প্রথম বাচ্চাকে নাকি বালিশ চাপা দিয়ে হত্যা করে এই ইফরাত, আর দ্বিতীয় সন্তানকে পিটিয়ে হত্যা করে মুফিদ, আর শেষ সন্তানটিকে এরা দুজনে মিলেই হত্যা করেছে। আর এই যে সুমার পা ভেঙে দেয়া, এই কাজটি করেছিল হচ্ছে ওই জিনটা, যে ভালো জিন, তাকে কিন্তু তার ইচ্ছার বিপরীতে এই কাজটি করতে বাধ্য করা হয়েছিল। তো মূলত এরাই বিভিন্ন ধরনের ঝামেলা সৃষ্টি করে বাচ্চাটিকে কবর দিতে দিচ্ছে না। এদিকে আর কতদিন এই ফ্রিজিং গাড়িতে লাশ রাখা যায়? অনেক টাকা লাগে, কিন্তু প্রতিদিন এই লাশটা সংরক্ষণ করতে গিয়ে অনেক টাকা লাগছিল আর কি, ওনারাও আর পারছিলেন না। আর এই গ্রামের মধ্যে ফ্রিজিং ভ্যানটা রেখে দেওয়া হয়েছে, প্রতিদিন এই লাশের গাড়ির জন্য একটা ভাড়া তো আছেই, সেই সাথে এটার যেই মেশিনটা চালু রাখতে হয়, এটার জন্য তো তেল লাগে, এটার খরচও কিন্তু অনেক। আর এই ধরনের লাশ তো মর্গেও রাখা যায় না, এই ধরনের একটা সমস্যা তো তৈরি হয়ে গেছে। তখন এই রাসেল ভাই কী করেছেন, বেশ কিছু পদ্ধতি অবলম্বন করে তখনকার মতো ওই জিন দুটোকে ওখান থেকে তাড়িয়ে দিয়েছেন। উনি তখন বুঝতে পারলেন যে আসলে ওনার দ্বারা এই কাজ হবে না, উনি যতটা সহজ মনে করেছিলেন উনি এটা আসলে করতে পারবেন না। তখন উনি যেটা করেন সেটা হচ্ছে যে সারেন্ডার করেন ওই পরিবারের কাছে, যে আসলে আমি খুব চেষ্টা করেছিলাম, আমাকে আপনারা নিয়ে আসছেন বিশ্বাস করে, আমি তো এই কাজে অতটা অভিজ্ঞ নই, আমি এটা পারবো না, কারণ এদের থেকে আমার শক্তি অনেক কম। হ্যাঁ, আমি এলাকায় গিয়ে আমার পরিবারের সাথে আলোচনা করবো, কিন্তু আপনার বাচ্চাটাকে তো কবর দেওয়াটা খুব জরুরি, কিন্তু আমি এটা পারছি না। এদিকে হয় কি, ওই যখন জিনগুলো আলিফ ভাইয়ের শরীর থেকে বের হয়, এমন একটা কাজ করেছে যে আলিফ ভাইয়ের এক হাত আর একটা পা ভেঙে দিয়ে গেছে। ওনার অবস্থা তো আবার খারাপ হয়ে গেল। এদিকে দেখা গেল ওইখান থেকে বের হওয়ার পর ওনার শরীরটাও ভীষণ খারাপ লাগছে। ওনার কাছে মনে হয়েছিল যে ওনাকে কেউ অদৃশ্যভাবে মারছে, তাও সেটা 20 থেকে 30 জন মেরেছে, এমনটা না যে একদম এসে অ্যাটাক করেছে, মনে হচ্ছে মেরেছে, মারার কারণে ওনার শরীর বিভিন্ন জায়গায় ব্যথা হয়েছে। এই যে রাসেল ভাই, উনি কিন্তু কয়েকদিন হসপিটালে ভর্তি ছিলেন এই ব্যথার কারণে। উনি এই কাজ অসমাপ্ত রেখেই চলে এসেছিলেন। পরবর্তীতে ওই পরিবার ওই বাচ্চাটার লাশ কিভাবে দাফন করেছিল এটা জানা যায়নি। তো এই ঘটনাটা কিন্তু একটা অসমাপ্ত ঘটনা এই কারণে বলছি, এটার যে সমাপ্তি কিভাবে হয়েছে এটা জানাটাও মুশকিল।